الحمد لله وحده لا شريك له والصلاة والسلام على من لا نبي بعده فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية وقال النبي صلى الله عليه وسلم إن أثقل شيء يوضع في ميزان المؤمن حسن الخلق আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। রাব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। রাব্বুল আলামিন মেহেরবানি করে আজকের অধ্যকারী মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য প্রাণ খুলে মুহাব্বতের সাথে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের একটি সূরা পড়েছি। যে সূরাটি পড়লাম, এই সূরাটির তাফসীর করার আগে এই সূরার সাধারণ জ্ঞান নিয়ে 5টি কথা বলবো। নাম্বার 1, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কারিয়াহ। নাম্বার 2, এই সূরার ভিতরে 11টি আয়াত আছে। নাম্বার 3, এই সূরার ভিতরে 36টি শব্দ আছে। নাম্বার 4, এই সূরার ভিতরে 158টি অক্ষর আছে। নাম্বার 5, এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে, সূরাটি মাক্কি। সম্মানিত প্রিয় হাজরিন, মূল তাফসীরে যাওয়ার আগে একটা অনুরোধ আপনাদেরকে করব, সেটা হলো আমি আলোচনার শেষে আমার আলোচনার ভিতর থেকে প্রশ্ন করব। উত্তর দিতে পারলে আমার গাড়ির ভিতরে পুরস্কার রাখা আছে। বাকির নাম ফাঁকি, ইনশাআল্লাহ নগদ পুরস্কার নিয়ে এসেছি। কাজে ওয়াজ খালি কানের মজার জন্য শুনলে হবে না, ওয়াজ মুখস্থ করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? কে কে রাজি নাই 2 হাত তুলে দেখাই। 2-1 রাজি নেই। সম্মানিত হাজরিন, সূরা কারিয়ার প্রথম আয়াতে আল্লাহ বলছেন আল কারিয়াতু। আল কারিয়া মানে কি? আল কারিয়া মানে হলো এমন ধাক্কা, এমন প্রচন্ড আওয়াজ, তাফজাউল কুলুব, যেই আওয়াজের কারণে মানুষের অন্তরাত্মা কেঁপে ওঠে। হঠাৎ করে যখন কোনো আওয়াজ আসে, প্রচন্ড বিকট, বেশি দূরে যাওয়া লাগবে না। বর্ষাকালে বৃষ্টি যখন হয়, বৃষ্টির আগে মেঘের যে গর্জন হয়, এই গর্জন কি ভয় লাগে কি লাগে না? এই গর্জন কিছুই নয়। আল্লাহ বলছেন আল কারিয়াতু, কিয়ামতের পূর্বে, কিয়ামত যখন হবে, এমন প্রচন্ড ধাক্কা আওয়াজ হবে, সারা পৃথিবীর মানুষ সেই দিন বেহুশের মতো হয়ে যাবে। সেই আওয়াজে প্রকম্পিত হবে, ভয়ে কাঁপতে থাকবে। আল্লাহ প্রথম এই সূরার ভিতরে আপনাকে কিয়ামত সম্পর্কে, কিয়ামতের একটি প্রচন্ড কঠিন ভয়ঙ্কর মুহূর্ত সম্পর্কে আপনাকে একটু সতর্ক করছেন। আল কারিয়াতু, পরে আবার বলছেন মাল কারিয়া, তুমি কি জানো সেই প্রচন্ড আওয়াজ, সেই প্রচন্ড ধাক্কা কি?
কি সেটা? কোরআনুল কারীমের অনেক আয়াতে আপনি দেখবেন প্রশ্ন করা আছে। আলাম তারা, আপনি কি দেখেননি? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি, মানুষের উপর কি এমন কোন সময় আসে নাই? প্রশ্ন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, প্রায় আয়াতের ভিতরে আল্লাহ প্রশ্ন করেছেন। প্রশ্ন করার কারণটা কি? প্রশ্ন করার কারণ হলো, আরবি ব্যাকরণ একটি ভাষা আছে আত-তাশবিক। তাশবিক মানে হলো আগ্রহ সৃষ্টি করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দানের পদ্ধতি, আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা দানের পদ্ধতির ভিতরে একটা পদ্ধতি হচ্ছে প্রশ্ন করার পরে শিক্ষা দেওয়া। যারা সত্যিকার আদর্শবান শিক্ষক, তাদেরও উচিত বাচ্চাদেরকে শেখানোর আগে প্রশ্ন করবেন। প্রশ্ন করলে মন মস্তিষ্ক একটু একাগ্রচিত্ত হয়ে যায়। যখনই কোনো প্রশ্ন করবেন তখনই মনটা একটু সেই দিকে ঝুঁকে পড়ে। এই জন্য কোরআনে এবং হাদিসে বিভিন্ন জায়গায় প্রশ্ন করা হয়েছে। উত্তরটা আল্লাহ নিজেই দিবেন, কিন্তু তারপরে প্রশ্ন করেছেন, কারণ এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মন মস্তিষ্ক যেন আপনার এই একমুখী হয়, এজন্য আল্লাহ প্রশ্ন করেন, আল কারিয়াতু মাল কারিয়া, সেই প্রচন্ড কিয়ামতের আগের ধাক্কা কি জানো? ওয়ামা আদরাকা মাল কারিয়া, কিসে দাঁড়িয়েছে তোমাকে? সেই প্রচন্ড ধাক্কা যে কত ভয়ঙ্কর হবে, কত ভয়ঙ্কর হবে। সূরা হজের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সেই কিয়ামতের প্রচন্ড ধাক্কা এমন হবে, ওয়াতারান নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা, সেই কিয়ামতের দিনের ধাক্কায় মানুষ নেশাগ্রস্তের মতো দৌড়াতে থাকবে, মনে হবে নেশাগ্রস্ত, আসলে নেশাগ্রস্ত নয়, বরং সেই কিয়ামতের ভয়ে মানুষ নেশার মতো হয়ে যাবে। ঠিক কিনা? কিয়ামতের ভয়ে, কিয়ামতের ভয়ে তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত, সেই কিয়ামতের দিন যে সমস্ত মায়ের কোলে সন্তান থাকবে, সে সন্তান পর্যন্ত ফেলে দিতে চাইবে। গর্ভে সন্তান থাকলে তা খসে পড়বে। এত ভয়ঙ্কর সেই কিয়ামতের দিনের মুহূর্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরায় আমাদেরকে কিয়ামতের ভয়ঙ্কর পরিস্থিতির কথা তুলে ধরেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা একবার প্রশ্ন করলেন, শিবতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি তো খুব অল্প বয়সে বুড়ো হয়ে যাচ্ছেন। মানুষ যখন খুব বেশি টেনশন করে তখন অল্প বয়সে দাড়ি চুল পেকে আসে, চেহারায় একটা বৃদ্ধের ভাব এসে যায়। সাহাবীগণ প্রশ্ন করলেন যে আপনি এমন কোন টেনশন করেন, কেন আপনার চেহারার ভিতরে বৃদ্ধের ভাব এসেছে? ইয়া রাসূলুল্লাহ, কি টেনশন করেন? আল্লাহর নবী বললেন, সাইয়াবাতনি সূরাতু হুদিন ওয়া আখওয়াতুহা, আমি নবীকে অল্প বয়সে বুড়ো বানিয়ে দিয়েছি। আমি নবী অল্প বয়সে বুড়ো হয়ে যাচ্ছি। সূরা হুদ এবং সূরা হুদের মতো কিছু সূরার কারণে, যেই সূরার ভিতরে উল্লেখ আছে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, যেই সূরাগুলোর ভিতরে কিয়ামতের দিনের আলোচনা আছে, কিয়ামতের কথা আছে, ওই কিয়ামতের দিনের কথা চিন্তা করে আমি নবী অল্প বয়সে বুড়ো হয়ে যাচ্ছি। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাই, আপনি রাতের বেলা ঘুমাতে যান, কি সুন্দর আপনার ঘুম চলে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ভিতরে আছে, রাতের বেলা ঘুমাতে পারতেন না, খালি বিছানায় এপিট ওপিট করতেন। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কি জবাব দিব? এখন যদি আমার জীবন হারিয়ে যায়, এই রাত যদি আমার জীবনের শেষ রাত হয়, আমি আল্লাহর সামনে কি জবাব দিব? এই ভয়ে প্রকম্পিত থাকতেন, রাতে ঘুমাতে পারতেন না। সম্মানিত প্রিয় বন্ধুগণ, কিয়ামতের সেই মোটামুটি ছোট একটু চিত্র আল্লাহ সূরার ভিতরে তুলে ধরেছেন। সম্মানিত প্রিয় ভাই, সেই কিয়ামতের কথা বা কিয়ামতের সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে সেই কিয়ামতের দিনের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা। ঠিক কিনা? সেই কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি হিসাব দিবেন কি করে? একজন মুহাদ্দিসের জীবনীতে পেলাম, একটা হাদিস পড়াতে গিয়ে বেহুশ হয়ে গেলেন। আপনার জীবনে কোন দিন হয়েছে একটা হাদিস শুনে আপনি বেহুশ হয়েছেন? একটা আয়াত শুনে আপনি কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গিয়েছেন? আপনার জীবনেও হয় নাই। আলহামদুলিল্লাহ, সৌদিতে গেলে
হজ করতে গেলে মাঝে মধ্যে দেখা যায় যখন কিয়ামতের কথা আসে, যখন জাহান্নামের আলোচনা আসে, ইমাম সাহেব কাঁদতে কাঁদতে সামনে যেতে পারে না। ইমামও কাঁদে, মুয়াজ্জিনও কাঁদে, মুক্তাদিও কাঁদে, মুসল্লিও কাঁদে। কারণ ওরা তো আয়াত বুঝে, ওরা তো সূরার অর্থ বুঝে, আমরা তো বুঝি না। এই জন্য আমাদের চোখের পানি আসে না, কান্না আসে না। সবারই তো প্রিয় হাজরিন, একজন মুহাদ্দিস একটি হাদিস পড়াতে গিয়ে বেহুশ হয়ে গেলেন। কি সে হাদিস? লা তাজুলু কদামা আবদিন, লা তাজুলু লা তাজুলু কদামা আবদিন, কিয়ামতের মাঠে বান্দা তার এক পাও নড়াতে পারবে না, এক চুল পরিমাণ উঠতে পারবে না, যতক্ষণ না সে কিয়ামতের মাঠে তার জীবনের হিসাব দেয়। 4টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া লা তাজুলু কদামা আবদিন। কোন রাওয়ায়াতে 5টির কথা আছে, কোন রাওয়ায়াতে 4টির কথা আছে। 5টির চেয়ে 4টির ওই সনদটি একটু শক্তিশালী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে তুমি তোমার পা নড়াতে পারবে না, তোমার জীবনের হিসাব দিতে হবে। সেই জীবন, সেই কিয়ামতের দিন কি হিসাব দিব? কি প্রস্তুতি নিয়েছি, কি পরিমাণ প্রস্তুতি নিলাম, আমাদের খবর নেই। সম্মানিত বন্ধুগণ, একজন আলেমকে, এক হুজুরকে, একজন আলেমকে 3জন ছাত্র গিয়ে প্রশ্ন করছে, হুজুর আপনি এতক্ষণ কিয়ামতের দিনের প্রস্তুতির কথা বললেন, আচ্ছা বলেন তো কিয়ামতের সেই কঠিন মুহূর্তে, সে কিয়ামতের সেই কঠিন দিনে আল্লাহর আযাব থেকে এবং আল্লাহর হিসাব থেকে বাঁচার জন্য সহজ মাধ্যম কি, কিভাবে বাঁচবো, কিভাবে সেই কিয়ামতের দিনে সফলতা অর্জন করব, আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। ওই আলেম বললেন, বাবারা আজকে তোমাদেরকে বলবো না, 3 দিন পরে বলবো। বলো ঠিক আছে। 3 দিন পরে আসলেন, এসে বললেন যে তোমাদেরকে বুঝাবো, তবে তার একটা কাজ আছে। কাজটা কি? একজনকে 1000 টাকা দিলেন, আরেকজনকে 100 টাকা দিলেন, আরেকজনকে 200 টাকা দিলেন। 3 ছাত্রের ভিতরে যেটা যত বেশি দুষ্ট তারে দিচ্ছেন, সবচেয়ে দুষ্টটাকে দিয়েছেন 1000, একটু মোটামুটি ভালো যেটা ওটা দিলেন 100, আর যেটা একেবারে পুরোই ভালো তারে দিয়েছেন 10 টাকা। বললো যাও এগুলো খরচ করে আসো, ইচ্ছা মতো খাবা, মনে যা চায় বাপ দাদার নাম ডুবাইয়া খাবা, টেনশন নেই। তবে কথা হলো খেয়ে আসার পরে হিসাব দিতে হবে। এখন 3 জন মিলে চিন্তা করে, যারে 1000 টাকা দিছে ও তো খুশি, কি মজা, স্যারে আমার 1000 টাকা দিছে, ওই 2 জনের গুতাইতে আছে। বেটা কি বেটা, জিনিস থাকলে আমি একটা আছি, আমার 1000 টাকা দিছে। স্যারে মনে মনে কয় যাও খাও, টের পরে পাইবা, অসুবিধা নেই। 100 টাকার যে তারও মোটামুটি চলে, আমার 100 হইলেও দিছে। যে 10 টাকা দিল ও মনে মনে, আমি স্যারের লগে এত ভালো চলি, স্যারে আমার এত ভালো পায়, আর টাকা দিল 10 টাকা। হ্যাঁ কি করবো 10 টাকা দিয়া? যাক, মনের দুঃখে গিয়া একটা চিপস খাইলো, পটেটো একটা চিপস খেয়ে আসলো। আর যার 100 টাকা সেও মোটামুটি 100 টাকা বিভিন্ন কাজে খরচ করলো, আর যার 1000 টাকা সেও মোটামুটি 1000 টাকা খরচ করা শেষ, খেয়েছে, খাওয়াইছে, তারপরে আপনার গাড়ি ভাড়া দিয়েছে, পার্কে গিয়েছে, এরপরে আবার ওই 1000 টাকার ভিতরে সাপের খেলা দেখেছে, গেমস খেলেছে, বিভিন্নভাবে 1000 টাকা খরচ। 3 জনেই খরচ করে এসে ওই ওস্তাদের সামনে হাজির। ওস্তাদ বললো হিসাব রেডি? রেডি, কোনো সমস্যা নেই, খাইছি, হিসাবও রেডি আছে। তো ঠিক আছে, হিসাব রেডি করো। এবার বললো যে হিসাব তো এখানে দিলে হবে না, কোথায় দিতে হবে? বললো চলো, হিসাব দেওয়ার জায়গা রেডি। একটা প্লেন সিট গরম করে প্লেন সিটটা নিচে বিছিয়ে দিয়ে এরপরে 3 জনকে বললেন যে যাও, এক একজন করে, যে আগে 10 টাকা নিছো যাও, ওইটার উপরে দাঁড়াইয়া হিসাব দিবা। ও কয় মাশাআল্লাহ, তাহলে তো কোনো ব্যাপারই না, গরম হোক আর নরম হোক অসুবিধা নাই। 1 লাফ দিয়া উঠে কয় খালি একটা চিপস খাইছি হুজুর, এই দিছে লাফ, আবার 1 লাফে উঠলো আর 1 লাফে নামলো। সবার তো প্রিয় ভাই, 100 টাকা যে খাইলো ও মোটামুটি কোন রকম পাটা পুড়ে হলেও হিসাব দিতে পেরেছে। 1000 টাকা যেই ছেলেটা নিল, 100 টাকা দূরে থাক, 1000 দূরে থাক, 100 টাকারও হিসাব ঠিক মতো দিতে পারে নাই। খালি ও গেছি গেছি, আর লাগবে না, আমার টাকার দরকার নাই, টাকার গোষ্ঠী কিলাই, আমার জান বাঁচাই। সবারই তো প্রিয় ভাই, যদিও কথাটা হাসির জন্য বলি নাই, বোঝাতে চাইলাম আমরা তামাম দুনিয়ার ভিতরে যার যত সম্পদ সে তত বেশি খুশি। দিছে আল্লাহ, আমার দিছে, হ্যাঁ আল্লাহ আমার দিছে, গোডাউন ভরা দিয়েছে। না রে ভাই না, তোমার সম্পদ যত বেশি, তোমার অর্থ যত বেশি, তোমার হিসাবও তত কঠিন, ঠিক কিনা? আরে এই দুনিয়ার সামান্য গরম জায়গা নয়, বরং
কিয়ামতের মাঠ এত গরম হবে, এই সূর্য খুব কাছে চলে আসবে, খুব কাছে। আমার দিকে তাকান, এই যে আমি ঘামাচ্ছি না, কেন ঘামাচ্ছি? শখে না, গরমে। গরমে, শরীরের গরমে ঘামাচ্ছি। কিয়ামতের মাঠে একসঙ্গে মানুষের ভিড়ের কারণে মানুষ এত ঘামাবে, তার নিজের পাপ অনুযায়ী। কারো কারো ঘাম হবে কান পর্যন্ত, কারো ঘাম হবে গলা পর্যন্ত, কারো হবে সাজিউন তার বুক পর্যন্ত, কারো হবে কোমর পর্যন্ত। এক একজনের ঘাম এক এক রকম। ওই সূর্যের তাপে সারা জমিনটা সেই দিন তাবার মতো গরম হয়ে যাবে। সেখানে দাঁড়িয়ে হিসাব দিবেন কি করে? নিজের বিবেককে একটু প্রশ্ন করেন, হিসাব কি মিলিয়েছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি আত-তারগিব ওয়াত তারহিব কিতাবে পেয়েছিলাম, হাদিসটি ইহয়া উলুমিদ্দিনের ভিতরে এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। শোনো, কিয়ামতের মাঠে আল্লাহ হিসাব নেওয়ার আগে দুনিয়ায় হিসাব মিলাও। দুনিয়ায় হিসাব মিলাও। এখনো নিঃশ্বাস আছে, এখনো নিঃশ্বাস বন্ধ হয় নাই, এখনো হিসাবটা মিলাও। কার জায়গা মেরেছো, কার টাকা মেরে দিয়েছো, কার সম্পদ মেরেছো, হিসাব মিলাও। ঠিক কিনা? হিসাব মিলাও। সবারই তো প্রিয় ভাই, হিসাব মিলানোর সময় এসেছে। আল্লাহু আকবার। এই জন্য যার যত সম্পদ কম, অর্থ যত কম, কিয়ামতের মাঠে হিসাবটা তার কি হবে? সহজ হবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তালাতু ফিল জান্নাহ, আমি জান্নাতের ভিতরে উকি দিয়ে দেখেছি জান্নাতের কোন ধরনের লোকগুলো বেশি। ফারাআইতু মিন আকসারি আহলিহা আল ফুকারা। আমি জান্নাতে উকি মেরে দেখেছি জান্নাতের অধিকাংশ মানুষ হলো দরিদ্র, অসহায়। দরিদ্র মানুষেরাই জান্নাতের বেশিরভাগ অধিকারী। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে কিয়ামতের মাঠে যারা দরিদ্র তারা ধনীদের 500 বছর আগে, 1-2 বছর নয়, 500 বছর আগে জান্নাতে যাবে। তো ধনীরাই 500 বছর কি করবে? খালি হিসাব আর হিসাব দিবে। হিলিয়াতুল উলিয়ার ভিতরে, হিলিয়াতুল আউলিয়া একটা আরবি কিতাব, সেখানে এসেছে একটা রিওয়ায়াত পাওয়া যায়, ধনী গরিব লোকেরা জান্নাতের দিকে যাবে, ফেরেশতারা ডেকে বলবে, কুমু লিল হিসাব, কিফুলিল হিসাব, হিসাবের জন্য দাঁড়াও, হিসাব দাও, জান্নাত খুঁজো। কোনো কথা নাই, বেটা জান্নাত দেখা, জান্নাতে যাবো। কিসের জান্নাত? আগে হিসাব দাও। ওই গরিব লোকেরা বলবে, হিসাব কি রে বেড়া? টাকা থাকলে না হিসাব, মাল থাকলে না হিসাব, আমাদের তো মালই ছিল না, হিসাব কিসের? আল্লাহু আকবার। আমরা যারা টাকা পয়সা একটু কম, ওই 20 তলা বিল্ডিং এর মালিকের 20 তলা বিল্ডিং এর দিকে তাকায় আর কই, আরে আল্লাহ যা দেওয়ার সব খ্রিস্টানদেরকে দিছে, ইহুদিদেরকে দিছে, বারাক ওবামারে দিছে, ডোনাল্ড ট্রাম্পের দিছে, তাদেরকে ঢেলে দিয়েছে। আপনি খুব খুশি না? রে ভাই, এই সম্পদ তাদের জন্য রহমত নয়, তাদের জন্য এই সম্পদটা গজব, হিসাব দিতে পারবে না। সম্মানিত প্রিয় হাজরিন, এই জন্য বলছিলাম, আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মুসনাদে আহমদের একটি রিওয়ায়াতের ভিতরে এসেছে, কিয়ামতের মাঠে আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ, কিয়ামতের মাঠে সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা কারা? তারা হলো ওই লোক যারা দুনিয়াতে থাকতে ইয়ামুতু এমনভাবে মারা গিয়েছে, অথচ তাদের মনের ভিতরে আশা অপূর্ণ রয়ে গিয়েছে। মানে দুনিয়ার থেকে এমনভাবে বিদায় হবে যে তাদের আশা এখনো মিটে নাই, পেটে ক্ষুধা রয়ে গিয়েছে, অভাব রয়েছে। অভাব নিয়ে যারা মারা যাবে, এখনো তাদের অভাব দূর করার মতো সম্পদ পায় নাই, অভাব নিয়ে যারা মারা যাবে, তারাই কিয়ামতের মাঠে সবার আগে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। রে ভাই, আপনার এখানে যারা আছেন, আমি জানি অধিকাংশ মানুষই হলেন ধনী। বলেন, হুজুর এই কথা তো আমাদেরকে ওয়াজ করা হয়নি, আমাদেরকে বাস দেওয়া হয়েছে। বাস দেওয়া হয়নি, আপনাদের জন্য বলছি। তবে আমি আপনাদেরকে কথা শোনার উদ্দেশ্য এই, কাউকে দরিদ্র দেখে, অসহায় দেখে অপমান করবেন না, ছোট মনে করবেন না, তাকে দুর্বল মনে করবেন না। হতে পারে কিয়ামতের মাঠে এই লোকটা আপনার চেয়ে আল্লাহর কাছে আর বেশি গুণ দাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবে আছে, মিশকাতে আছে, কানসুল উম্মালে আছে, বাইহাকিতে আছে, এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বেলালকে ডেকে, বেলাল ইন্নী সামিতু দাফফান আলাইকা ফিল জান্নাহ, ও বেলাল আমি জান্নাতের ভিতরে তোমার দাফফান আলাইক, তোমার পায়ের দপদপ আওয়াজ শুনলাম, তোমার পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে শুনলাম। বেলাল বলো তো দেখি তুমি দুনিয়ায় কি আমল করো জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শোনা যায়? যেই বেলালের ঠোঁট মোটা, চেহারা কালো, দেখতে সুন্দর নাই, অসহায়, হত দরিদ্র, বংশের খোঁজ খবর জানা যায় না, তেমন দুনিয়ার কোনো নামি দামি ব্যক্তি নয়, একেবারেই দুর্বল অসহায় ব্যক্তি, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায়। আর অপরদিকে আবু লাহাব, চিনেন তো? চিনেন কিনা? কে আবু লাহাব? আল্লাহু আকবার। আবু লাহাবের নাম আবু লাহাব নয়, তার নাম আব্দুল উজ্জা। আবু লাহাবকে আবু লাহাব বলা হয় এই জন্য, লাহাব মানে হলো আগুনের যে ফুলকি, আগুন যখন জ্বালাবেন উপরের দিকটা আপনি দেখবেন একটু লালচে থাকে, দেখতে অনেক সুন্দর, লালমুখী। আবু লাহাবের আসল নাম আব্দুল উজ্জা, কিন্তু তার চেহারা, গায়ের রং এত সুন্দর ছিল, দেখতে ওই আগুনের মতো লাল টকটক করত। আমরা হলে বলতাম যে টমেটোর মতো লাল, আপেলের মতো লাল। হ্যাঁ, আরবরা তার সে যেহেতু সুন্দর ছিল এই জন্য তাকে বলা হচ্ছে আবু লাহাব, মানে অনেক সুদর্শন, অনেক সুন্দর, অনেক সুদর্শন সুন্দর। ওই আবু লাহাব জাহান্নামে যাবে। আর সুন্দর নাই, চেহারা নাই, হত দরিদ্র গরিব বেলাল দুনিয়ায় থাকতে জান্নাতে তার পদচারণা পাওয়া যায় কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে? বংশমর্যাদা দিয়ে নয়, চেহারা দিয়ে নয়, অর্থ সম্পদ দিয়ে নয়, বরং নিজের তাকওয়ার কারণে। ঠিক কিনা? তাকওয়ার কারণে, নিজের তাকওয়ার মাধ্যমে, তাকওয়ার কারণেই পায়। সবারই তো প্রিয় ভাই, আপনাকে কি দিয়ে বুঝাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে তিরমিজিতে হাদিস এসেছে, আত-তারগীব ওয়াত-তারহীব কিতাব এসেছে, মিশকাতুল মাসাবিহ এসেছে, মুসনাদ আহমদ এসেছে, সহিহুল জামি কিতাব এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। শোনো, আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকায় না, কার চেহারা কত সুন্দর এদিকে তাকায় না। চেহারা দিয়ে তাকওয়াবান মাপা যায় না। আমরা অনেকে বলি, কয় দেখছো নি ফিসাবের কি চেহারা আল্লাহ ঢালি দিছে। বক্তাদের ব্যাপারেও বলি, হ্যাঁ কি চেহারা তার, হ্যাঁ এ আল্লাহর ওলি না হইলে কে হবে? চেহারা দিয়ে আল্লাহর ওলি মাপা হয় না। চেহারা দিয়ে বোঝা যাবে না। আল্লাহর নবী বলেন, বান্দা তোমার চেহারা কত সুন্দর, আল্লাহ ওই দিকে তাকায় না। ওয়ালা ইলা আজসামিকুম, তোমার শরীর কত ভালো, জিমে গিয়ে শরীর হুজুর দেখেন, শরীর দেখাইতেছো, তোমার শরীর দিয়ে কাজ হবে না। যদি জান্নাত পেতে চাও শরীর, চেহারার, গায়ের রং দিয়ে নয়, তোমার ঈমানের ভিত্তিতে তোমার জান্নাত হবে। তোমার ঈমানের ভিত্তিতে, তোমার ঈমানের ভিত্তিতে। সবারই তো প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেলাল জান্নাতে তোমার পায়ের আওয়াজ শোনা যায়, কি আমল করো জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শোনা যায়, তুমি কি আমল করো? বলি, ইয়া রাসূলুল্লাহ, একটা আমল করি, আমি যখনই ওযু করি, ওযু করার পরে আমি 2 রাকাত সালাত আদায় করি। 2 রাকাত সালাত আদায় করে ওযু করার পরে, যার কারণে দুনিয়ায় থাকতেই জান্নাতের মেহমান হয়ে গেলেন। সম্মানিত বন্ধুগণ, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের দিনের কথা এরপরে বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। কিয়ামতের মাঠে এমন হবে, যখন কিয়ামত প্রকম্পিত হবে, মানুষেরা পতঙ্গ পালের মতো আগুন জ্বালিয়ে দেওয়ার পরে আশেপাশের পোকামাকড় যেমন দৌড়াদৌড়ি করে, মানুষ ওই রকম দৌড়াদৌড়ি করবে। কেমন দৌড়াদৌড়ি করবে? সূরা আবাসার 34, 35, 36 নম্বর আয়াত পড়লে পাবেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আজ এই দুনিয়ায় যাকে বন্ধু বানাচ্ছ, ভাই বানাচ্ছ, তোমার মা, তোমার বাপ, সেই কিয়ামতের দিন তোমাকে খুঁজবে না, নিজের চিন্তায় বিভোর থাকবে। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠ যে কত কঠিন হবে বুঝার জন্য একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। আমি একবার আপনার সম্ভবত মাদারীপুর মাহফিল করে আসছিলাম, ফেনী যাব, ঢাকাতে গাবতলীতে আসলাম, ঠিক সেই মুহূর্তে ভূমিকম্প শুরু হলো। ভূমিকম্প, আমরা গাড়ির ভিতরে তো ভূমিকম্প হচ্ছে বুঝতে পারি নেই, কিন্তু দেখলাম আশেপাশের বাড়িঘর থেকে লাফ দিয়ে দৌড়ে মা বাপ যে পালাচ্ছে, পিছনে বাচ্চারাও পালাচ্ছে।
বাচ্চা দিকে মাকে ডাকছে, মা সামনের দিকে দৌড়ায়, বাপও সামনের দিকে দৌড়ায়, কে কারে খুঁজবে? নিজের জান বাঁচানোর জন্য পাগল। আমি সেই দিন দেখে বুঝলাম আল্লাহ যদি ভূমিকম্প দুনিয়ায় না দিতেন তাহলে কিয়ামত যে কত ভয়ঙ্কর হবে এটা আমরা বোঝাটা কঠিন হয়ে যেত। ভূমিকম্প দিয়ে আল্লাহ বুঝালেন, বান্দা এই দুনিয়ার সামান্য ভূমিকম্পের কারণে যখন ভূমিকম্প হয় একজন আরেকজনকে ভুলে যাও, তামাম দুনিয়ার মায়া তখন ভুলে যাও। এই দুনিয়ার ভূমিকম্প কিছু নয়, এর চেয়ে আরো প্রচন্ড কঠিন মুহূর্ত কিয়ামতের দিন হবে। আরো কঠিন মুহূর্ত হবে। আপনারা অনেকে হাঁটাহাঁটি করছেন, বাচ্চারাই হাঁটবেন না, আমি আলোচনা গোছাইতে পারছি না। আপনারা হাঁটাহাঁটি করছেন, আলোচনা গোছাতে পারছি না, মেহরবানি করে হাঁটবেন না। সামনে একজন, বাচ্চারা সবাইকে বসান। সবারই তো প্রিয় হাজিরিন, আমাকে একজন ফোন একবার বলে, হুজুর বলেন তো, আল্লাহ বলেছেন ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, দুনিয়া আল্লাহ যা সৃষ্টি করেছেন মানুষের কল্যাণে। কার কল্যাণে? মানুষের কল্যাণে। লাকুম লাম এটা লিল ইফাদা, মানে কল্যাণের জন্য। তো আল্লাহ যদি মানুষ কল্যাণের জন্য সৃষ্টি করে, তাহলে এই যে ভূমিকম্প দিয়ে সব ভেঙে ফেললেন, ভূমিকম্প আল্লাহ কেন বানালেন? আমি বললাম ভূমিকম্প দিয়েছেন তারও কাজ আছে। এই ভূমিকম্প দিয়ে তুমি যেন আখিরাতকে বিশ্বাস করো। তুমি এই ভূমিকম্প যখন আসবে নিজেকে বুঝাও, এই ভূমিকম্প বিশাল বিশাল বিল্ডিং গুলো তছনছ হয়ে যাচ্ছে। আর আল্লাহ বলেন যখন কিয়ামত হবে ওয়াতাকুনুল জিবালু কাল ইহদিল মানফুস, সেই দিন এই পাহাড়গুলো ধুলার মতো, আকাশে বাতাসে ধুলা যেমন উড়ে ওই রকম পাহাড়গুলো ধুলার মতো উঠতে থাকবে। সেই কিয়ামতের কঠিন মুহূর্ত আসবে। সম্মানিত প্রিয় ভাই, এই ভূমিকম্প আল্লাহ দিয়েছেন। আমার সূরা বাকারার ভিতরে আছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ইমানদার তারা যারা অদৃশ্যকে বিশ্বাস করে। আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে দেখা যায় না, জান্নাত জাহান্নাম দেখা যায় না, আল্লাহকে দেখা যায় না। কিন্তু হ্যাঁ, আল্লাহকে দেখা যায় না, তবে আল্লাহকে চিনবা কি করে? আল্লাহ যে আছে বুঝবে কি করে? মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে আল্লাহ বুঝায় যে দুনিয়ার শক্তির বাহিরেও আমি আল্লাহর শক্তি আছে। আল্লাহু আকবার, আমি আল্লাহর শক্তি আছে। কাজেই আল্লাহ যা দেন কল্যাণের জন্য দেন, বুঝেন বা না বুঝেন। আমাকে আরেকজন জিজ্ঞেস করে, হুজুর এই যে দুনিয়া আল্লাহ জিনভূত দিলেন, জিনভূত আল্লাহ কোন কাজে দিলেন বলেন? বললাম জিনভূতেরও কাম আছে। এক কাট্টা বিদাতি, আমার নাম শুনলে কতক্ষণ আবার গালি দেয়। এইরকম এক বিদাতি একবার ফোন দিয়ে কান্দে, হুজুর বেয়াদবি হয়েছে, অনেক বেয়াদবি করছি, আপনার বিরুদ্ধে অনেক বিরুদ্ধাচরণ করেছি, ভুল হয়েছে, মাফ করে দিয়েন। আমি ভাবলাম যে আসলে না, কথা সত্য কিন্তু মতলব খারাপ। এতদিন ও মাপ চায় নাই, আর মাপ কেন চাইবে? ও যদি ভুল বুঝে থাকে বলবো যে আমি এতদিন ভুল আকিদায় ছিলাম, এখন সঠিক আকিদায় এসেছি, তাও বলে না হুজুর মাফ কইরেন। বললাম আসল কথা কি ভাই সেটা বলেন। হুজুর কালকে আপনার সাথে দেখা করব। বললাম আসেন। দেখা করার সময় নিজের মেয়েটাকে নিয়ে এসেছেন, নিয়ে এসে হাত ধরে কাদা। আমি বললাম কি হয়েছে ভাই? হুজুর আমার মেয়েটারে জিনে ধরছে, আমাদের বাড়ির পাশে আরেক মেয়ের জিনে ধরছিল, আপনার কাছে আসছে, আলহামদুলিল্লাহ নাকি ভালো হয়েছে। এখন অনেকজন দেখাইলাম, সব কবিরাজ খাইয়ে আসছে, একটাও ফাঁদ নেই। আশেপাশে যা ছিল বেদাতি সবগুলারে খেয়ে এবার হুজুর শেষ পর্যন্ত আপনার কাছে ছাড়া উপায় নেই, বেয়াদবি মাফ করবেন, অনেক ভুল করছি। আমি তখন বললাম মনে মনে, তারে শোনাই না, মনে মনে বলতেছি আল্লাহ যে জিনবুত দেয়, আসলে তো জিনবুতের দরকার আছে, বোঝা যায়। কারণ তোমরা আলেম ওলামা দেখলে বাঁশ দিবা, তোমগরে বাঁশ দেওয়ার লাগে আল্লাহ জিন আর ভূত রাখছে। সম্মানিত বন্ধুগণ, যখন জিনে ধরে, যখন ভূতে ধরে, তখন বুঝবা যে আল্লাহ আলেম ওলামা কি জিনিস। আবার যারা নাস্তিক, কোরআন বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, তাদের জন্য শিক্ষা আছে। যেই কোনো জিনে ধরা রুগী আপনি নিয়ে আসেন যে কোনো আলেমের কাছে, যত বড় জিনে ধরা রুগী হোক, তার চিকিৎসা কোরআনের ভিতরে আছে, ঠিক কিনা? কোরআনের ভিতরে আছে, কোরআনের ভিতরে আছে। কাজেই কোরআন দিয়ে যখন আমরা তেলাওয়াত করি আশ্চর্য হয়ে যাই। যেই মেয়েটা, যেই ছেলেটা জিনে ধরার কারণে এক লাফে গাছের উপরে উঠে নিজের বাপের কামড়ায়, মায়ের কামড়ায়, 14 গোষ্ঠীর কামড় দেয়, নিজের স্বামীর ধাক্কা দিয়ে ফেলে দেয়, দৌড়াতে চায়, শুধুমাত্র কোরআনের আয়াত পড়ে যখন তাদের উপরে চিকিৎসা শুরু করা হয় একেবারেই ঠান্ডা। তাহলে কোরআনের পাওয়ার আছে কি নাই? নাস্তিক যারা বিশ্বাস করে না তাদের জন্য এখানে একটা চিকিৎসা আছে। কাজে বুঝেন বা না বুঝেন, একটা কথা বুঝে নেন, বুঝি বা না বুঝি, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন মানবতার কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। হুজুর মশা তাইলে কোন কামে বলেন? মশা বলে মশারও কাম আছে। একটা মশা কয়েকজন মন্ত্রীর চেয়েও বেশি মানুষের উপকার করে।
কারণ মন্ত্রীরা কয়জনের চাকরি দিবে? এই মশা লাখ লাখ মানুষের চাকরি দেয়, দেয় তো দেয়, আবার ঘুষও নেয় না। মশায় কামড়ায়, যার কারণে আপনি মশারি কিনতে যান। মশারির জন্য গার্মেন্টস আছে, মশারির জন্য কারখানা আছে, লাখ লাখ মানুষ সেখানে চাকরি করে। মশা যদি কামড়ানি বন্ধ করে তাহলে তো লাখ লাখ মানুষ বেকার হয়ে যাবে। কাজে বুঝেন বা না বুঝেন, সবগুলোর ভিতরেই মানবতার কল্যাণ আছে। সবারই তো বিবন্ধগণ, ওয়াতাকুনুল জিবালু কালিহিনিল মানফুস, কিয়ামতের মাঠে ওয়াতাকুনুল জিবাল, কিয়ামতের মাঠে পাহাড়টা ধুলার মতো উঠতে থাকবে, ধুলোর মতো কিয়ামতের মাঠে উঠতে থাকবে। সেই কিয়ামতের মাঠটা কত কঠিন হবে। মানুষ যে মানুষ থেকে ভুলে যাবে, মানুষ মানুষ থেকে আলাদা হয়ে যাবে। হুজুর দোয়া করিয়েন, শেষ বয়সে আল্লাহর অলিরাতে আদ দিছি কিয়ামতের মাঠে, এই অলির উসিলায় নিয়ে আল্লাহ আমারে বাপ করে। এই অলিরই কিয়ামতের মাঠে অলিরাতে আদ দিছে শেষ জমানায়। বাবা ধরছি, হুজুর দোয়া করিয়েন, শেষ জমানায় আল্লাহ তৌফিক দিছে, এক বাবা ধরছি, কিয়ামতের মাঠে এই বাবা পার করবে। কিয়ামতের মাঠে তোমার বাবাকে পার করার জন্য আর বাবা খুঁজে পাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী প্রথম খণ্ডের 185 নম্বর পৃষ্ঠার হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন সালিনি মিন মালি, সালিনি মিন মালি লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। হে ফাতেমা শোনো, এই দুনিয়ার ভিতরে যা তোমার প্রয়োজন, যত সম্পদ আমার কাছে চাও আমি দিতে রাজি আছি, কিন্তু কিয়ামতের মাঠে আমি নবী তোমাকে আল্লাহ থেকে বাঁচাবো। এই ভরসা করে লাভ নাই ফাতেমা, নিজে ইমান আমল, তোমার ইমান আমল তোমাকে বাঁচাবে, আমি নবীর পরিচয় বাঁচা যাবে না। আল্লাহু আকবার। নিজের মেয়েকে বলছেন, আর সেখানে আপনার বাবা আপনার বাঁচাবে? হ্যাঁ, কি করে বিশ্বাস করে বসে আছেন? সবারই তো বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত মূলত মাঠটা রেডি করলাম, এবার আসেন সামনের দিকে যাই। সেই কিয়ামতের মাঠের কঠিন ধরা থেকে বাঁচার জন্য আমাদেরকে যা করতে হবে সেটা হলো কিয়ামতের মাঠের প্রস্তুতি। সেই প্রস্তুতি কি? ফাআম্মা মান ফাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাফিয়া। আল্লাহ বলেন, কিয়ামতের মাঠে যদি সেই কঠিন মুহূর্তে তুমি নাজাত পেতে চাও, ফাআম্মা মান ফাকুলাত মাওয়াজিনুহু, নাজাত সেই ব্যক্তি পাবে, জান্নাত সেই ব্যক্তি পাবে, জাহান্নাম থেকে ওই ব্যক্তি বাঁচবে যার আমলের পাল্লা ভারী হবে। আমলের পাল্লা ভারী হওয়ার জন্য কি করতে হবে? খুঁজে খুঁজে ভারী ভারী আমল করতে হবে। খুঁজে খুঁজে আমল তো আমরা অনেকেই করি। একজন সাধারণ মানুষ আর আলেমের মাঝে পার্থক্য এই জায়গায়, সাধারণ মানুষরা সমানে আমল করে, আলহামদুলিল্লাহ এটাও ভালো, কিন্তু আলেমরা খুঁজে খুঁজে ভারী ভারী আমল করে, যার কারণে অল্প আমলেও আলেমরা এগিয়ে যায়, কারণ খুঁজে খুঁজে দামি দামি আমলগুলা করে। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ফজরের সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল পাঠ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে চলে গেলেন। বাহিরে কাজে গিয়ে ফজরের পরে কাজ থেকে ফিরে আসলেন প্রায় 9টা-10টার দিকে ফিরে আসলেন। মাঝখানে প্রায় 4-5 ঘন্টা বাহিরে ছিলেন। 4-5 ঘন্টা পরে এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা ডানে বামে তাকাচ্ছেন, আমার দিকে তাকান, ওনারা ওনাদের কাজ করবে, ওনারা মিডিয়ার ভাইয়ের এসেছেন, ওনারা ওনাদের কাজ করবে, আপনারা এখানে ডানে বামে তাকালে হবে না, এদিকে তাকান, বাইরে একটু বসেন কষ্ট করে, আমার দিকে তাকান। 4-5 ঘন্টা পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আল্লাহর নবীর স্ত্রী জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তাসবিহ তাহলিল পাঠ করছেন। আল্লাহর নবী এসে বললেন, জুয়াইরিয়া কি করছো? বললেন যে জিকির আজকারে আছি। আল্লাহ নবী বললেন, জুয়াইরিয়া, এই 4-5 ঘন্টা ধরে যা জিকির আজকার করেছো, আমার একটা দোয়া দিয়ে আমি তোমার চেয়ে আরো বেশি এগিয়ে গিয়েছি। 4-5 ঘন্টার জিকিরই সব ফেল আমার একটা জিকিরের কাছে। সেই জিকিরটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। একটা জিকির 4-5 ঘন্টার জিকিরের চেয়ে শ্রেষ্ঠ হয়ে গেল। তাইলে কিয়ামতের মাঠে আমলের পাল্লা ভারী হলে নাজাত পাবেন। আমলের পাল্লা ভারী হবে কি করে? খুঁজে খুঁজে ভারী আমল করতে হবে। এবার আসেন আজকের আলোচনার বিষয়, মূল কথায় যাচ্ছি, সেটা হলো যে আমরা খুঁজে খুঁজে কিছু ভারী আমলের কথা আজকে বলবো, যে আমলের মাধ্যমে আমাদের মিজানের পাল্লা ভারী হবে। নাম্বার 1, হাতে হাতে গণেন, মাহফিলের শেষে প্রশ্ন হবে, যেন উত্তর দিতে পারেন। নাম্বার 1,
এক নাম্বার ভারী আমল হলো, সংক্ষেপে বলছি, এক নাম্বার ভারী আমল হলো অজু করা। কি করা? অজু করা। বলে হুজুর অজুর কথা কেন বলছেন? শীতকাল, এই জন্য অজুর কথা বলতে হয়। গরমকালে বাপদাদার পানি, মসজিদের কমিটির মসজিদের পানি ট্যাপ সাইরা ডলতে তো আসেই, এক হাত যে 14 বার ডলছে তাও খবর নাই, মজা রাখতে আছে। আর শীতকাল আসলে ওরে বাবা, খালি হাত দিছে আর নিচে, দিছে আর নিচে। কথা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে দেখাবো না এমন একটি আমল, মা ইয়ামহুল্লাহু বিহি ওয়া ইয়ারফাউ বিহি দারাজা, যে আমলটির মাধ্যমে আল্লাহ গুনাহ মুছে দিবে আর যে আমলটির মাধ্যমে আল্লাহ মর্যাদা বাড়াবে। এমন একটা আমল কি বলবো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন বলেন বালা, বলেন বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, ইসবাগুল উদুই আলাল মাকারিহি, অপছন্দ সত্ত্বেও, কষ্টের মুহূর্তেও ভালোভাবে অজু করা। ভালোভাবে অজু করা, অজু করা একটা গুরুত্বপূর্ণ আমল। আপনাদের অজু যায়নি না যায় না? ওরে কথা কয় না কা আল্লাহ নাকি বুজুর্গ আনে দিন, বলে হুজুর আমরা আল্লাহর ওলি মানুষ, অজু আবার যায়নি। অজু গেলে আবার বুজুর্গ কিসের? আরে ভাই, আল্লাহু আকবার। অজু যখন যাবে অজু করবেন। বিশেষ করে অজু না থাকা অবস্থায় কিছু কাজ নিষেধ। নাম্বার 1, অজু না থাকা অবস্থায় নামাজ পড়া যায় না। কোন সালাত পড়া যায়? অজু ছাড়াও কোন সালাত পড়া যায়? কোন নামাজ পড়া যায়? যায়। আমাদের দেশে কিছু মানুষ পড়ে, বিশেষ করে জানাজার নামাজ, নেতার জানাজা। এখন আসছে সবাই মিলে একসাথ হইছে, এখন যদি জানাজায় না দাঁড়ায় তাহলে মানুষে বলবে, দেখছো নি কত বড় হরামি, জানাজার নামাজে দাঁড়ায় নাই, পিছন থেকেও খোঁচা আসবে, তো কি করা যায়? কখনো কথা নেই। আল্লাহু আকবার, কোনো কথা নেই। আল্লাহ, অজু আছে না গেছে তার খবর নাই। নাম্বার 1, অজু না থাকা অবস্থায় কোনো সালাত আদায় করা যাবে না। আপনারা হাসলেন, এবার আপনাদেরকে একটু ধরি। আমাদের দেশে বহু মানুষ, আল্লাহু আকবার, হাদিসে আছে, কিতাবে আছে, অজু যাওয়ার পরে ইমাম সাহেব পিছন থেকে মুক্তাদি টেনে সামনে এনে উনি অজু করে আসবে, অথবা কোনো মুসল্লির অজু গেলে অজু করে আসবে। কিতাবের আমল কিতাবে আছে, হাদিসের আমল হাদিসের ভিতরে আছে, কিন্তু প্র্যাকটিক্যাল বাংলাদেশে আমি এখন পর্যন্ত কোনো মসজিদে দেখি নাই অজু যাওয়ার পরে অজু করে আসছে। তার মানে কি অজু যায় না? অজু ঠিকই যায়, গ্যাস্ট্রিকে পেট ভরা, অজু যায় না কেন? অজু ঠিকই যায়, কিন্তু কয় উনি অজু গেলে গেছে আর আমি যাবনি। সৌদি থেকে হজ করে এসে বাংলাদেশে বদনাম করে, কয় গেছিলাম হজ করতে, দেখছি সৌদি আরবের হাতেরা নামাজি হতে জানে না, এরা নামাজি পড়তে জানে না। কেন? কারণ নামাজের ভিতরে তারা হাঁটে। নামাজের ভিতরে কেন হাঁটে? অজু চলে গিয়েছে, অজু চলে যাওয়ার পরে তারা অজু করে আসে, কারণ তারা দুনিয়ার মানুষকে ভয় পায় না, তারা আল্লাহকে ভয় পায়, ঠিক না? আর আমরা মানুষকে ভয় পাই, লজ্জা শরম ইত্যাদি। অজু যায় তারপরেও আমাদের নামাজ শেষ, নামাজ ছাড়ি না আমরা। আল্লাহু আকবার। বরিশাল এক ইমাম সাহেব গেছেন বাড়িতে বেড়াতে, যাওয়ার পরে এলাকার লোকেরা ধরলো এক মুরব্বিরে, দুদু একটু নামাজটা আমনে পড়ান। আমাদের ইমাম সাহেব বেড়াতে গেছে, ইমাম সাহেব নাই তো কি করা যায়, দুদু আপনি তো যা একটু পারেন নামাজটা আমনে পড়ান, আমনে পড়াইলে কোনো রকম হবে, অসুবিধা নেই। তো দুদুরে দিছে নামাজ পড়াইতে, দুদু মাশাআল্লাহ আল্লাহর নাম নিয়ে নামাজ পড়াইতে আছে, কিন্তু মাগার প্রতি ওয়াক্তেই সাউসেজদা, প্রতি ওয়াক্তেই সাউসেজদা, প্রতি ওয়াক্তেই সাউসেজদা। তো পোলা ভাই ঘটনা কি? দুদু খালি এই যে 2টা সেজদা বেশি দেখি, সেজদা বাড়াইলো নাকি? যাই দুদু দুদু মেও তোমার ঘটনা কি? কদি প্রতি ওয়াক্তের পরেই তুমি খালি সব ওয়াক্তে তোমার সাউসেজদা লাগে, এত আজ জীবনে দেখি নেই। বেড়া পোলা পাইন মানুষ তো এত কথা ককায় মরো আজিব ছুটটা যায়, মুহের লাগে সাউসেজদা দিই, ওয়াজিব ছুটটা যায় আপনি হের লাগে সাউসেজদা দেন। তো ওয়াজিব কি আপনার প্রতি ওয়াক্তে ছড়ে? বোঝা না পড়ে মোর পেটে একটু গ্যাস্ট্রিক আছে, গ্যাস্ট্রিক বুট টুট খাই, গ্যাস্ট্রিকে মুই যখন সেজদায় যাই, নামাজে যাই, মাঝে মধ্যে একটু বাতাস টাতাস ছুটটা যায় বেড়া, হের লাগে মুই সাউসেজদা দিতে আসি। নাউজুবিল্লাহ বলেন। সাউসেজদা দিছে কেন? অজু চলে গেছে, উনি সাউসেজদা দেয়। এই হলো আমাদের সমাজের বাস্তবতা। আল্লাহু আকবার। বহু মানুষ আছে অজু যাওয়ার পরে আমরা মসজিদ থেকে বের হই না, অজু করে আসবেন। অজু না থাকা অবস্থায় নাম্বার 1 সালাত আদায় করা যাবে না। নাম্বার 2 নাম্বার হলো একটু মতভেদ আছে, সেটা হলো কোরআন ধরা যাবে কি যাবে না। তবে সর্বসম্মতিক্রম এবং জমহুর আমাদের মত এবং সতর্কতার বশত যে মতটাকে প্রাধান্য দেওয়া উচিত সেটা হলো অজু না থাকা অবস্থায় কোরআন আপনি ধরবেন না। একান্ত আপনি খুলেছেন, এখন রাখতে তো হবে, সেই ক্ষেত্রে আপনি বাধ্য হলে
তখন ধরেন। স্বাভাবিক অবস্থায় আপনি অজু নাই, কোরআন না ধরাই ভালো। বাকি মোবাইলে আপনি পড়তে পারবেন, মোবাইলে আপনি ধরে পড়তে পারবেন, কিন্তু কোরআন যেটা সরাসরি মাসহাব সেটা আপনি ধরবেন না। অজু না থাকা অবস্থায়, অর্থাৎ কোরআন যখন পড়বেন অজুটা করে নেবেন। এই ব্যাপারে সমস্ত ওলামাদের, জমহুর বেশিরভাগ ওলামাদের মত হলো অজু থাকা অবস্থায় কি ধরা? কোরআন ধরা। নাম্বার 3 নাম্বার হলো আপনি যখন তাওয়াফ করবেন, বাইতুল্লাহ গিয়ে তাওয়াফ করবেন, তখন কি করবেন? অজু অবস্থায় করবেন। নাম্বার 4 নাম্বার হলো সম্মানিত ভাই, আমাদের দেশে আরেকটা বাড়ানো হয়েছে, এই 3টা হাদিসের ভিতরে আছে, আমরা আরেকটা বাড়াইছি। কয় অজু না থাকলে বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম নেওয়া যায় না। অজু না থাকা অবস্থায় যদি বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম নেয় তাহলে পশম নাকি 3-4টা পড়ে যায়। তো বালা না, পশম আর কাটা লাগলো না, পড়ে গেল। এগুলো হলো আমাদের দেশের ফালতু মানুষের তৈরি করা বানোয়াট কথা। সবারই তো প্রিয় ভাই, তাহলে বলতে চাচ্ছিলাম একটা ভারী আমল হচ্ছে অজু করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের একটি হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর নবী বলেন, মান তাওয়াদ্দা ফাআহসানা, যে ব্যক্তি ওযু করলো, ভালোভাবে করলো, খরাজাত খতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারিহি, সে যখন ভালোভাবে ওযু করে তার পুরো শরীরের সমস্ত অন্যায় গুনাহ মাফ হয়ে যায়। শুধু শরীরের গুনাহ নয়, এবং কি তার নখের ভিতরের গুনাহ আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয়। আল্লাহু আকবার। এটা এত ভারী আমল, অজু করলে আপনার গুনাহ মাফ হয়ে যায়। সবার তো প্রিয় বন্ধুগণ, শর্ত হলো অজুটা ভালোভাবে করতে হবে। এখন অজু ভালোভাবে কিভাবে করবেন? আমরা যে অজু করি, যদি ধরা হয় 98% মুসলমান পাওয়া যাবে যাদের অজুটাই পুরা সুন্নত তরিকায় হয় না। এক অজুতে দেখেন আমরা কত ভুল করছি। আমাদের আমলগুলো ভারী হবে কি করে? আমরা খুঁজে খুঁজে খালি আমলের সংখ্যা বাড়াই। কিয়ামতের মাঠে আমল গণা হবে না, আমল মাপা হবে। আমল কি হবে? মাপা হবে। তার মাপা হলে মানে আপনি কত বেশি করলেন সেটা নয়, কত ভালোভাবে করলেন সেটা হলো দেখার বিষয়। এক অজুতে আমরা কত ভুল করি দেখেন। নাম্বার 1 নাম্বার ভুল করি, আমরা অজুতে পানি বেশি খরচ করি। পাইছি আল্লাহ দাঁড়িয়ে ট্যাপ দিলাম, সাইরা চলতে আছে, চলছে গাড়ি, যাত্রা বাড়ি, খবর নেই। তারপর অজু করতে বসে শুরু হয় গল্প, বাইসে আছেন কেমন, খাইছেন কি, ছেলে মেয়ে কেমন আছে, আসেননি, সবাই নিয়ে মোটামুটি সুখে। এই যে গল্প চলছে, এদিকে পানি যাইতে আছে, খবর নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি কোনো সমুদ্রের পাশেও থাকো সেখানেও পানি বেশি খরচ করা যাবে না। যত বেশি পানি থাক তুমি সীমার ভিতরে খরচ করবা। শীতকালে ওয়াজ লাগবে না, শীতকালে ঠিক আছে, ঠিক নাই মানে এখানে ছাড়তে ছাড়তে একেবারে কম, মানে 7 শুকনা 5 শুকনা থেকে যায়, খবর থাকে না। নাম্বার 1 নাম্বার ভুল করি, আমরা পানি বেশি খরচ করি। এই জন্য সবচেয়ে উত্তম যদি অজুটা ওই জগ আছে না, জগ অথবা মগে যদি করা হয় তাহলে সবচেয়ে ভালো হয়। ট্যাপ ছেড়ে দিলে, বিশেষ করে ট্যাপ ছাড় যখন মাথা মাসে করি, হাত ধুইলাম, এবার ট্যাপের পানি পড়তেছে, আপনি মাথা মাসে করতেছেন না, ট্যাপের পানিটা আপনি ট্যাপটা বন্ধ করে তারপরে মাথা মাসে করবেন। নাম্বার 1 পানি বেশি খরচ করি। নাম্বার 2 নাম্বার ভুল করি, আমরা হাত ধুই সত্য, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাখল্লিল বাইনা আসাবিয়া রিজলাইকা ওয়া ইয়াদাইকা, হাতের আঙ্গুল খিলাল করো, হাতের আঙ্গুল। 2 নম্বরে আমরা যে ভুল করি সেটা হলো হাতের আঙ্গুল খিলাল করি না, হাতের আঙ্গুল খিলাল করা সুন্নাত। নাম্বার 3 নাম্বার আমরা ভুল করি, ওযুর শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। কি বলতে হয়? বিসমিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা উযুআ লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহি আলাইহি, যে ব্যক্তি ওযু করার সময় বিসমিল্লাহ বলে নাই তার ওযু পরিপূর্ণ হয় নাই। ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা একটা গুরুত্বপূর্ণ আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা উযুআ, তার ওযু পরিপূর্ণ হলো না, কাজে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। 1 নাম্বার ভুল করি, পানি বেশি খরচ করি। 2 নাম্বার ভুল করি, বিসমিল্লাহ বলি না। 3 নাম্বার ভুল করি, হাতের আঙ্গুল খিলাল করি না। নাম্বার 4 নাম্বার ভুল করি, আমরা কুলি করি সত্য, কিন্তু হাদিসে যেই কুলি বলা হয়েছে ওই কুলি আমরা করি না। হাদিসে কুলি বলা হয়েছে ঈদ তামাদমাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি করেছেন তামাদমাদা। তামাদমাদা মানে হলো ঈদ খালুল মাই ফিল ফামি সুম্মা তাহরিকুহু, মুখের ভিতরে পানি দিয়ে ওই পানিটা চারপাশে নাড়ানো, এটার নাম কুলি। মুখে পানি দিয়া চারপাশে নাড়াবেন, গড়গড়া করবেন, এটার নাম কুলি। আমরা যে কুলি করি মুখে পানি দিয়া কুলি হলো না, ফুস হইল, এটা কুলি হয় না, ফুস হয়েছে। নাম্বার 3
তিন নাম্বার ভুল করি, এক নাম্বার ভুল পানি বেশি খরচ করে, দুই নাম্বার ভুল বিসমিল্লাহ বলি না, তিন নাম্বার ভুল আমরা হাতের আঙ্গুল খিলাল করি, নাম্বার চার নাম্বার ভুল করি আমরা কুলিটা ঠিক মতো করি না, নাম্বার 5 5 নাম্বার ভুল করি আমরা মুখ ধুই সত্য কিন্তু মেসওয়াক করার আমল আমরা ছেড়ে দিয়েছি বললেই চলে। কোন তাবির আমল পাওয়া যায়, মেসওয়াকটা কানের গোড়ায় রেখে দিতেন, কানের গোড়ায়। আগে যে আমরা কাঠ মিস্ত্রি দেখতাম কানের গোড়ায় একটা ওই যে পেন্সিল, কাঠ পেন্সিল রেখে দিতেন। মেসওয়াকের এত গুরুত্ব তারা দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসওয়াকু মিতহারাতুল লিল ফাবি ওয়া মারদাতুল লিরাব্বি, মেসওয়াকের মাধ্যমে মুখ পরিষ্কার হয়, মেসওয়াকের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। মেসওয়াক একটি গুরুত্বপূর্ণ আমল। নাম্বার 6 নাম্বার ভুল করি আমরা নাকে পানি দেই সত্য কিন্তু নাক ঝাড়ি না। হাদিসের শব্দ এসেছে ইস্তানশাক ওয়াস্তানসারা, ইস্তেনশাক মানে নাকে পানি দেওয়া, ইস্তেনসার মানে নাক ঝাড়া। আমরা নাকে পানি দেই সত্য, নাক আমরা ঝাড়ি না, নাক ঝাড়াও একটি আমল। নাম্বার 7 নাম্বার ভুল করি আমরা মুখ ধুই সত্য কিন্তু দাড়ি খিলাল করি না। দিকে তাকান, আমরা মুখ ধুই সত্য কিন্তু আমরা দাড়ি খিলাল করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি খিলাল করতেন, যাদের দাড়ি একটু ঘন বেশি এক কোষ পানি নিয়ে এখানে লাগিয়ে দিবেন আর হালকা হলে দাড়ি খিলাল করবেন। আমরা যে ভুল করি আমরা মুখ ধুই সত্য কিন্তু দাড়ি খিলাল করি না। তারপরে ভুল করি আমরা হাত ধুই সত্য কিন্তু অনেকেরই কনুইটা শুকনা থেকে যায়, বিশেষ করে শীতকালে কোনো রকম পানি লাগায় দিছি দৌড়ের উপরে থাকি কিন্তু পিছনে খালি থেকে যায়। সম্মানিত প্রিয় বন্ধুগণ, শীতকালে অজুর ব্যাপারে একটু গুরুত্ব দিতে হবে। তারপরে ভুল করি আমরা মাথা মাসে করি সত্য কিন্তু মাথা মাসে কিভাবে করব, মাথা মাসে করি কিন্তু কান আমরা মাসে করি না। মাসে করার নিয়মটা দেখেন, আপনি মাথা মাসে করবেন ঠিক এইভাবে হাতটা করে আমার দিকে তাকান, নাহলে বুঝবেন না। অনেকে আবার ঘরের ভিতরে থেকে ওয়াজ বুঝতে চায়। আরে ভাই, ঘরের ভিতরে কম্বলের তলে ঢুকে যদি ওয়াজ বুঝা যাইতো তাহলে আল্লাহ নবী রাসূল আর আলেম ওলামা পাঠাইতো না, খালি মেমোরি কার্ড নাজিল করতো, ডাউনলোড করে ইন্টারনেট থেকে শুনতেন না। এজন্য প্র্যাকটিক্যাল দেখে শিখতে হয়। আল্লাহ রহম করুন আমাদের মিডিয়ার ভাইয়ের, আলহামদুলিল্লাহ এই সহজ কাজটা করে দিচ্ছেন। এটা অনেক কঠিন ছিল, সবাই তো আর এখানে আসতে পারবে না, আসলে এখানে সবাই শিখতেও পারবে না, বসতেও পারবে না, ঢুকতেও পারবে না, সবাই আসা সম্ভব নয়, আসলে জায়গাও হবে না। বহু মানুষ বিদেশে আছে, প্রবাসে আছে, কাজে আছে। আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইদের প্রতি রহম করুন, উত্তম প্রতিদান দান করুন। মিডিয়ার মাধ্যমে তারা ভিডিও রেকর্ড করে মানুষকে দেখানোর সুযোগ হচ্ছে। ওযু করার জন্য এইভাবে হাতটাকে নিয়ে প্রথমে সামনের দিক থেকে দেখেন, সামনের দিক থেকে শুরু করে পিছন দিকে যাবেন, আবার পিছন দিক থেকে সামনের দিকে আসবেন। এরপরে এই সাব্বাবা, এই আঙ্গুলটি কানের ভিতরে ঢুকিয়ে বৃদ্ধা আঙ্গুল দিয়ে কানের অপরের পাশ, বাহিরের পাশ মুছে দিবেন। এই 2 আঙ্গুল কানের ভিতরে ঢুকিয়ে বৃদ্ধা আঙ্গুল দিয়ে কানের বাহিরের পাশ মাসে করবেন। আমরা যে ভুলটা করি আমরা মাথা মাসে করি সত্য কিন্তু আমরা কান মাসে করি না। এরপরে যে ভুলটা করি আমরা পা ধুই সত্য কিন্তু হাদিসে শব্দ এসেছে খল্লিল বাইনা সাবিয়া রিজলাইকা ওয়া ইয়াদাইকা, তুমি তোমার পায়ের আঙ্গুল খিলাল করো এবং তোমার হাতের আঙ্গুল এবং পায়ের আঙ্গুল খিলাল করো। পা ধুই সত্য, পায়ের আঙ্গুল আমরা খিলাল করি না। সর্বশেষ যে ভুলটা করি, ওযু করার পরে মসজিদে যাওয়ার জন্য দৌড়ের প্রতিযোগিতা দেই, দৌড়ের প্রতিযোগিতা। বিশেষ করে মাগরিবের টাইম হইলে কারোর ধৈরাও রাখা যায় না। ওরে বাবা, কয় নামাজ খাড়া হয়ে গেছে, একামত হয়ে গেছে, হুজুর এখনই রুকুতে যাবে, রুকু থেকে উঠে যাবে, কোনো কথা নাই, দিছে দৌড়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে হাদিস এসেছে, মুসনাদ আহমদ এসেছে, সহিহুল জামি কিতাব এসেছে, মিশকাতুল মাসাবি এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা উকিমাতিস সালাতু ফালা তাতুহা তাসআউনা ওয়া আতুহা তামশুনা ওয়া আলাইকুমুস সাকিনা। শোনো, সালাতের ইকামত হয়ে গেলে এরপরেও সালাত ধরার জন্য কেউ দৌড় দিয়ে যাওয়া যাবে না। আপনার যদি এত মহব্বত থাকে 10 মিনিট আগে আসতেন, অসুবিধা কি? পরে এসেছেন, এরপরে শুরু করেছেন দৌড়াদৌড়ি। সম্মানিত প্রিয় ভাই, দৌড় দিয়ে মসজিদে যাবেন না। এখন প্রায় মসজিদের সামনে এটা লিখে দেওয়া দরকার, কারণ যে মসজিদে যাই একই অবস্থা, বিশেষ করে ইমাম রুকুতে গেলেই তখন দৌড়ের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। সম্মানিত প্রিয় বন্ধুগণ, ওযু শেষ হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 3টি দোয়া পাওয়া যায়। ওযু শেষ হওয়ার
যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 3টি দোয়া পাওয়া যায়। নাম্বার 1 কালিমায়ে শাহাদাত, কালিমায়ে ওযুর পরে কালিমায়ে শাহাদাত পড়া, এটাও একটা ভারী আমল, ভারী আমল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওযু করার পরে একবার কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কালিমায়ে শাহাদাত যে ব্যক্তি একবার পড়বে, ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা উন্মুক্ত করে দেওয়া হয়, যেই কোনো দরজা দিয়ে জান্নাতের মেহমান হতে পারবে। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় হাজিরিন, এই জন্য ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পড়া একটা ভারী আমল, এই আমলটি করবেন। 2 নাম্বার, ওযুর পরে আরেকটি দোয়া পাওয়া যায়, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। 3 নাম্বার আরেকটি আমল পাওয়া যায়, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, যে দোয়াটা আমরা বৈঠকের শেষে পড়ি, এই দোয়াটাও পড়ার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর পরে বলেছেন। ওযুর পরে এই 3টি দোয়া আছে। ওযু করার পরে একটি আমল আছে, 2 রাকাত সালাত আদায় করা। ওই যে বললাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের ভিতরে তার পায়ের আওয়াজ শোনা যায়। কি আমল? শুধু ওযুর পরে 2 রাকাত সালাত আদায় করত। ওযু করা শেষ, ওযুর পরে 2 রাকাত সালাত আদায় করবেন। দ্বিতীয় 2 নম্বরে, 1 নাম্বার আমল ভারী আমল বললাম ওযুর কথা, 2 নাম্বার ভারী আমল যেটা বললাম সেটা হলো অন্তত ওযুর পরে কালিমায়ে শাহাদাত পড়বেন। নাম্বার 3 নাম্বার ভারী আমল হলো ওযুর পরে পায়ে হেঁটে, বাড়ি থেকে ওযু করে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া, এত গুরুত্বপূর্ণ আমল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ বাড়িতে ওযু করে হেঁটে হেঁটে মসজিদে গিয়ে যদি ফরজ সালাত আদায় করে, ওই ব্যক্তির ফজিলত হবে একজন হজ আদায়কারী হাজির সমান সওয়াব সে আদায় করবে। আল্লাহু আকবার। একজন হাজী সাহেব হজ করার পরে যে পরিমাণ সওয়াব পায়, আপনি বাড়িতে ওযু করে হেঁটে হেঁটে মসজিদে যাবেন, তাই এই সওয়াব পাওয়ার জন্য ওযু কি মসজিদে করতে হবে না বাড়িতে? হ্যাঁ, মূলত সুন্নত হলো ওযু করবেন বাড়িতে। যাদের হয়তো বাড়িতে ওযু করছেন, ওযু ছুটে গিয়েছে, তারা মসজিদে করবেন। মূলত সুন্নত হচ্ছে বাড়িতে ওযু করা, হেঁটে হেঁটে মসজিদে আসবেন। আসার সময় একটা আমল আপনাদেরকে দেই, মানুষদেরকে সালাত আদায় করার জন্য ডাকবেন, সালাতের জন্য। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি। একজন ব্যক্তি কোনো মানুষকে নামাজের জন্য ডাকলেন, আপনার কথায় কেউ যদি নামাজ পড়তে এসে সে সালাত আদায় করে, নামাজ পড়ে, ওই ব্যক্তি নামাজ পড়ে যেই পরিমাণ সওয়াব পাবে, আপনি দাওয়াত দেওয়ার কারণে আপনিও সেই পরিমাণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আমরা ইচ্ছা করলে সবাই কাজটা করতে পারি, সবাই করতে পারি। নামাজ তো আমি পড়তে যাচ্ছি, সাথে যারা আছে আশেপাশে তাদেরকে দাওয়াত দিবেন, সবাইরে দাওয়াত দিয়ে আনবেন, কিন্তু নিজের ছেলেটারে ঘরের ভিতরে সুন্দর করে ঘুম পাড়ায় আসবেন। কি কোন? হ্যাঁ, আমরা অনেক মুরব্বী আছি, আলহামদুলিল্লাহ নামাজ পড়তে নিজেরা আসি। হুজুর আমার ছেলে ছোট মানুষ ঘুমাইতে আছে, বয়স কত? 20 বছর। ছোট 20 বছর, কদিন পরে বিয়ে করবে, এখনো ছোট। সবারই তো প্রিয় ভাই, আমরা বাচ্চাদেরকে আনি না, নামাজ পড়তে নিজে আসবেন, বাচ্চাদেরকে নিয়ে আসবেন। সবারই তো প্রিয় হাজরিন, ফাঁকি দিয়ে একটা কথা বলি। একজন মা এক মুফতি সাহেবকে প্রশ্ন করলেন, হুজুর বলেন তো দেখি, আমার সন্তানকে অনেক চেষ্টা করি, কিন্তু নামাজের জন্য তাকে ঘুম থেকে ফজরের টাইমে উঠাইতে পারি না। আরগুলা তো যা পারি, ফজরের নামাজ মোটামুটি যায়। চাচা কাকু নামাজ পড়ছেননি? পড়ছি। কোথায়? কম্বলের তলে। পড়ছে কোথায়? কম্বলের তলে। আমাদের ফজরের নামাজ অনেকেরই কোথায় যায়? আলহামদুলিল্লাহ কম্বলের তলে যায়। হুজুর বহু চেষ্টা করি, আবার বাচ্চাকে ঘুম থেকে জাগাতে পারি না। একটা বুদ্ধি দেন, কি করে বাচ্চাকে ঘুম থেকে উঠাতে পারবো ফজরের টাইমে? মুফতি সাহেব বলল, মা আমার একটা প্রশ্নের উত্তর আপনি দেন। ফজরের নামাজের টাইমে বাচ্চাকে ঘুম থেকে জাগাতে পারেন না, কিন্তু ফজরের নামাজের টাইমে যদি ঘরের ভিতরে আগুন লেগে যায়, আল্লাহ মাফ করুন, কোনো রকম গ্যাস বাস্ট হয়ে, সিলিন্ডার বাস্ট হয়ে, অথবা কারেন্ট থেকে কোনো রকম যদি ঘরে আগুন লাগে ফজরের টাইমে, আপনার বাচ্চাকে ঘুম থেকে উঠাইতে পারবেন না? পারবেন না। কয় কি কন হুজুর, ঘরে আগুন লাগবে আর হাতে বুঝি ঘুমাইব কেন? এমন টান দিমু হাতের বাপ দাদা 14 গোষ্ঠী উঠবে। ঘরে আগুন লাগলে আপনার বাচ্চাকে ঘুম থেকে উঠাতে পারবেন, কিন্তু নামাজের টাইমে উঠাতে পারেন না। মনে রাখুন, নামাজের টাইম হয়েছে, আপনার বাচ্চা ঘরে ঘুমাচ্ছে, আপনার ঘরে জাহান্নামের আগুন লেগেছে। আপনার ঘরে জাহান্নামের আগুন লেগেছে, আপনার ঘরে জাহান্নামের আগুন লেগেছে। সবারই তো প্রিয় ভাই, কি দিয়ে বুঝাবো? ফজরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারী আমলের ভিতরে একটা গুরুত্বপূর্ণ ভারী আমল হলো নামাজ। নামাজের চেয়ে ভারী কোনো আমল আছে? হ্যাঁ,
হুজুর ওযু করলেই তো গুনাহ মাফ, আবার নামাজের কি দরকার? আমার এক ওস্তাদ চট্টগ্রাম ইমামতি করতেন, তো এক লোক প্রতি ওয়াক্তে ওযু করে নামাজ পড়ে না। তো ইমাম সাহেব বলে গয়া ইকাইও তুই ওযু করো মাগার নামাজ কেন পড়ো কি হইতে? ওযু করি গত বছর আর এড়ে মৌলভী সাহেব ওয়াজ করি কি ভাষা কি বুঝেন? গত বছর আমাদের এখানে একজন মৌলভী সাহেব মানে বক্তা ওয়াজ করেছে, ওযুতে হাত ধুলে হাতের গুনাহ মাপ, পা ধুলে পায়ের গুনাহ মাপ, চোখ ধুলে চোখের গুনাহ মাপ, সব গুনাহ যদি ওযু করলেই মাপ যায় তো আর নামাজের কি দরকার? দেখছেন বাঙালি খালি কোনা কোনা খুঁজে, কোন কোনা দিয়ে বাচ্চা যাবে। সম্মানিত প্রিয় ভাই, তেলের সাবানের ওই যে তেলের সঙ্গে সাবান ফ্রি, ঠিক না? তেলের সঙ্গে সাবান ফ্রি। এখন আপনি দোকানদারকে গিয়া বলেন কাকু আমার ফ্রিটা দেন, তেল পরে নিম, আগে ফ্রিটা দেন, ফ্রি দিবে? বাঁশ দিবে? বাঁশ হারামি তুই বেড়া, তেল না কিনা ফ্রি। হ্যাঁ সম্মানিত প্রিয় ভাই, দুনিয়ার যত নফল ইবাদতের সওয়াব আছে আগে ফরজ ঠিক রাখতে হবে। যার ফরজ ঠিক নাই, যার ফরজ সালাত ঠিক নাই, অন্য ইবাদত দিয়ে জান্নাত পাবে না, ঠিক কি না? আগে আপনার ফরজ ইবাদত ঠিক রাখতে হবে। সম্মানিত প্রিয় ভাই, বলতে চাচ্ছিলাম সালাহ। আল্লাহু আকবার। কত মুসলমান আছে হুজুর, মুসলমান কেমন মুসলমান? আপনি এখন গরু কাইটা গোস্ত ভাগ ভাগ করে এলাকায় খবর দেন যে কত মুসলমান আছে, সবাইরে গরু দিমু, সবারে গরুর গোস্ত দিব। কারে দিব? মুসলমানের দিব। আপনাদের যে এমপি রহমতুল্লাহ সাহেব মাশাআল্লাহ কত দানবী দানশীল মানুষ, বহু জায়গায় গেলে দেখি মসজিদ করে দিয়েছেন, মাদ্রাসা করে দিয়েছেন। তো উনি যদি একটু দায়িত্ব নেয় যে যত মুসলমান আছে সবগুলোর কি খাওয়াবো? গরুর গোস্ত। এই গরুর পর গরু 10, 20, 15, 20, 30, 40টা হইলেও মুসলমান শেষ হবে না। আল্লাহু আকবার। সব হলো গরুর গোস্ত খাওয়া মুসলমান। গরুর গোস্ত খাইলে যদি মুসলমান হইতো, কুকুরেরাও গরুর গোস্ত খায়, কুকুর, তাহলে কুকুরগুলো 1 নম্বরের মুসলমান হইতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী প্রথম খণ্ডের 56 মিশকাতুল মাসাবিহের 12 নম্বর পৃষ্ঠায় বলেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া কালা তাবিহাতানা ফাযালিকাল মুসলিম। এই तमाम দুনিয়ার ভিতরে একজন মুসলমান চিনা যাবে সালাতের মাধ্যমে। যার সালাত আছে সে মুসলমান, যার সালাত ঠিক নাই সে মুসলমান থাকতে পারে না। আল্লাহু আকবার। হাতের গরু ছুটে গিয়ে মসজিদে ঢুকলো, মুসল্লিরা গরু নিয়ে দাঁড়িয়ে আছে, কার গরু মসজিদে আসছে খবর আছে। গরুওয়ালা কিছুক্ষণ পরে আসলো, আসার পরে গরুওয়ালার জিজ্ঞেস করে, এই মিয়া তোমার গরু মসজিদে আসে, তুমি থাকো কই? গরুওয়ালাকে ভাই রাগ করেন কেন? আল্লাহ গরুরে বুঝ জ্ঞান দেয় নাই, এই জন্য গরু মসজিদে ঢুকছে। আমারে আল্লাহ বুঝ জ্ঞান দিছে, আমার জীবনে কোনোদিন মসজিদে দেখছেন? গরুরে বুঝ জ্ঞান দেয় নাই, এই জন্য গরু মসজিদে গেছে। ওরে আল্লাহ বুঝ জ্ঞান দিছে, ওই জন্য মসজিদে যায় নাই। সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। কিছু মানুষ আছে দেখতে মানুষের মতো হলেও ওরা পশুর চাইতেও খারাপ, ওরা কুকুর শিকারের চেয়েও খারাপ। ও প্রিয় ভাই, কি দিয়ে বুঝাই এই আয়াতের বাস্তবতা? নতুন নতুন যুগে নতুন নতুন ভাবে দেখি। গত কিছুদিন আগে হাতির ঝিলে, গত কিছুদিন আগে ঢাকা শহরের মানুষ আপনারা জানেন, হাতির ঝিলে একটা পুরুষকে গলার ভিতরে শিকল লাগাইয়া একটা মেয়ে টানতেছে। আর ও মানব সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জীব, মানুষ হওয়া সত্ত্বেও কুকুরের ভান ধরেছে। আল্লাহ বলে ও কুকুর নয়, ও কুকুরের চেয়ে আরো খারাপ, ঠিক না? একটা কুকুরকে যদি স্বাধীনতা দেওয়া হয়, তুমি মানুষ হইবা না কুকুর হইবা, তাহলে ও কি হবে? কি হইতে চাইবে? মানুষ হইতে চাইবি। আর ও মানুষ হয়ে কুকুরের ভান ধরেছে। আমি ছিলাম না দেখা, নাহলে একটু জিগাইতাম, বেটা আর আমি, কুকুরের তো জামা কাপড় থাকে না, তুই তো ছোট্ট একটা রাখছস, তো এটাও রাখছস, এটাও খুলটিয়ে যা। কুত্তার ভান যত ধরছো ভালো করে ধরতি, যদি পুরা সব খুলতি তোই দেখতিম মায়ের উপরে ওষুধ নাই, তখন হাতির ঝিলেই শুরু হয়ে যেত, ঠিক কিনা? এগুলো আমাদের দেশের যুবকদের চরিত্র নষ্ট করছে। আমাদের দেশের যুবক আর যুবতীদেরকে এই ধরনের কিছু জিনিস দিয়ে এদের চরিত্র নষ্ট করছে। দেখবেন এগুলা দেখা দেখি অন্য রাস্তাতে শুরু করবে, কিছু হইলেই এর কি জন্য করলো, কেন করলো, কি কারণে করলো, তার করেও ইয়ত্তা পাওয়া যায় না। সবার তো বন্ধুগণ বলছিলাম, উলাইকা কাল আনআম বাল হুম আদল। এই পৃথিবীতে কিছু মানুষ আছে দেখতে মানুষের মতো, কিন্তু তারা কি বুঝ জ্ঞানে পশুর চাইতেও খারাপ। তুমি একটা মানুষ, তুমি কি করে সে কুকুরের ভান ধরতে পারো? আবার শিকল লাগায়া তাও দিয়েছো এক মেয়ের হাতে, টানতে আছে, তুমি কুকুরের মতো হাঁটছো। নাউযুবিল্লাহি মিন যালিক। কিয়ামত যত ঘনিয়ে আসবে আরো কত কি যে আল্লাহ আমাদেরকে দেখাবে। আল্লাহ আমাদেরকে এই ধরনের অশ্লীলতা থেকে রক্ষা করুন, সবাই না আমিন। সবার তো বন্ধুগণ বলতে চাচ্ছিলাম, সালাত একটা গুরুত্বপূর্ণ আমল, ভারী আমলের
আমলের ভিতরে সবচেয়ে ভারী আমল হচ্ছে ঈমানের পরে এই সালাত আদায় করা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ ভারী আমলের ভিতরে একটা গুরুত্বপূর্ণ আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবির হাদিসে আছে, সুনানে তিরমিজিতে আছে, আত-তারগিব ওয়াত তারহিব কিতাবে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আসফালা শাইইন ইউদাউ ফি মিজানিল মুমিন হুসনুল খুলুক। এই তামাম দুনিয়ার ভিতরে সবচেয়ে ভারী আমল যেটা কিয়ামতের মাঠে হবে সেটা হলো উত্তম চরিত্র। কি বলেন? উত্তম চরিত্র। এই বিষয়ে একটু সময় দিয়ে কথা বলবো। উত্তম চরিত্র, সম্মানিত প্রিয় ভাই, উত্তম চরিত্রকে ঠিক রাখা এটা যে কত বড় আমল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার চরিত্র সুন্দর হবে আকরাবুহুম ইলাইয়া ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সে খুব আমার কাছাকাছি থাকবে। আহসানুহুম আখলাকা, যার চরিত্র যত সুন্দর হবে সে তত বেশি আমি নবীর কাছে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতে হাদিসটি আছে, সুনানে তিরমিজিতে আছে, সহিহুল জামি কিতাবে আছে, সিলসিলা সহিহার ভিতরে আছে। আল্লাহর নবী বলেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইবিল কাইম। এই তামাম দুনিয়ার ভিতরে কিয়ামতের এই দুনিয়ার ভিতরে একজন ঈমানদার ব্যক্তি তার উত্তম চরিত্রের মাধ্যমে সারা দিন ধরে সিয়াম পালন করা, সারা রাত ধরে তাহাজ্জুদের সমান সওয়াব, এত ভারী আমল, সারা দিন ধরে সিয়াম পালন, সারা রাত ধরে তাহাজ্জুদের সমান সওয়াব পাবে উত্তম চরিত্রের মাধ্যমে। এই উত্তম চরিত্র যে ধরে রাখা এটা ঈমানদারদের একটা বিশাল গুণ। আজ বর্তমান আমাদের ঈমানদার যুবকদের চরিত্র নষ্ট করার জন্য বিভিন্ন ফন্দি, বিভিন্ন সিস্টেম, বিভিন্ন নিয়ম আবিষ্কার করেছে। তার ভিতর থেকে একটা সিস্টেম, একটা নিয়ম হচ্ছে আজকের এই রাত 31st নাইট নামে, অথবা আগামীকালকের এই দিনকে কেন্দ্র করে, কি আগামীকালকে 1 তারিখ না, আজকে তো 31 তারিখ, নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত প্রিয় বন্ধুগণ, হ্যাপি নিউ ইয়ার, তারা মানে বছরের প্রথম সূচনা, প্রথম দিনকে কেন্দ্র করে আমাদের সমাজের ভিতরে যুবকদের চরিত্র নষ্ট করার এক সুগভীর ষড়যন্ত্র চলছে। সম্মানিত যুবক ভাই, আপনাকে অনুরোধ করব, এই যুগে সবচেয়ে বড় গুরুত্ব হলো নিজের চরিত্রকে ঠিক রাখতে পারা। নিজের চরিত্রকে ঠিক রাখার জন্য মহাসংগ্রামের প্রয়োজন। সবচেয়ে বেশি আমাদের চরিত্র নষ্ট হচ্ছে এই মোবাইলের মাধ্যমে। কথা বলে ঠিকই না? এই মোবাইলের মাধ্যমে ঘন্টার পর ঘন্টা মিথ্যা কথা, রহ জেনা ব্যভিচার চলছে মোবাইলের মাধ্যমে। 31st নাইটকে কেন্দ্র করে অথবা হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে বহু ছেলে আর মেয়ের নাম জাহান্নামীদের খাতায় লেখা হবে, বহু ছেলে আর মেয়ের নাম জাহান্নামীদের খাতায় লেখা হবে। আজকের রাতকে কেন্দ্র করে বহু মানুষকে, বহু ছেলে মেয়েকে, বহু ছেলে মেয়ের বাবাকেও জাহান্নামীদের কাতারে দাঁড়াতে হবে, ঠিক কিনা? এই যুগের ভিতরে বড় কঠিন। আপনার মেয়েটা বের হয়ে যাবে তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য। আপনি বয়ফ্রেন্ড, আপনার ছেলে, আপনার মেয়ে যে বের হচ্ছে, আপনি একবারও বাধা দেন নাই, আপনি খোঁজ রাখেন নাই, আপনিও সেই পাপী হবেন। সম্মানিত যুবক ভাই, শেষ মুহূর্তে বোধহয় শেখ চলে এসেছেন, আমি দীর্ঘায়িত করব না। আপনাকে সম্মানিত প্রিয় বন্ধুগণ একটু সময় দিব, একটু সময়। সেটা হলো, ও যুবক, তোমার জন্য বলছি, তোমার জন্য। আমি একজন যুবক, আমি জানি বর্তমানে নিজের চরিত্র ধরে রাখা যে কত কঠিন ব্যাপার। চরিত্র নষ্ট করা 1 সেকেন্ডের ব্যাপার, ঠিক না? আল্লাহু আকবার। গাছের উপরে উঠেছে, ডাব পাড়বে, তো শুরু হলো কাকের কামড়। কাকে যখন কামড়াতে বুক ছিঁড়ে ফেললো, উপর থেকে কাঁদতেছে, বাইরে আমি আর এইভাবে ছেঁচড়া খেয়ে নামতে পারবো না, আমার সংক্ষেপে নামানোর ব্যবস্থা করো। কেমনে নামামু? জানি না, আমি নামতে পারবো না, তোমরা নামাও। একজন এসে বলছে, ঠিক আছে, একটা রশির ভিতরে আপনার একটা লাঠি বেঁধে বলছে, আমরা রশিটার নিচ থেকে মারবো, তুমি লাঠিটা ধরবা, রশি ধরবা। তারপর রশিটা কোমরের সঙ্গে বাঁধবা। তারপর এরপরে তোমার এক টান দিমু, তুমি নিচে নামা যাবা। রশি কোমরে বাঁধার পরে এক টান দিলে নিচে তো নামবে, কিন্তু তারে তো আর খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত প্রিয় ভাই, জান্নাতে যাওয়া অনেক কঠিন। হুজিবাতিল জান্নাতু বিল মাকারি, হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। জান্নাতে যেতে অনেক কষ্ট করতে হয়, কিন্তু জাহান্নামে যাওয়া একেবারেই সহজ। বর্তমান যুগে আমাদের যুবকরা নিজেদেরকে জিনা ব্যভিচার থেকে বাঁচাতে পারা, এটা সবচেয়ে বড় যুদ্ধ, ঠিক কিনা? হ্যাঁ,
জেনা ব্যভিচার কারে কয়? বেয়াদবি মাফ করবেন। একজনে কয়, হুজুর একটা মেয়ের সঙ্গে আমার পরিচয় আজকে কয়েক বছর ধরে, তবে আলহামদুলিল্লাহ আমরা জেনা ব্যভিচার করি নেই। বেয়াদবি মাফ করবেন, বুঝার জন্য বলছি। আমরা প্রেম করি, তবে আমাদের প্রেমটা হলো স্বর্গীয় প্রেম। কিরে হারামি, প্রেম আবার স্বর্গীয় কেমনে? হুজুর আমরা জেনা ব্যভিচার করি নেই, এমনি মাঝে মধ্যে হাতটা ধরছি আরি। ও মনে করছে জেনা ব্যভিচার মানে খালি লজ্জাস্থানের মাধ্যমে হয় না। কোন গায়রে মাহরাম, কোন গার্লফ্রেন্ড, কোন মেয়েকে হাত দিয়ে ধরা, হাতের জিনা, চোখ দিয়ে দেখা, চোখের জিনা, কান দিয়ে তার মিষ্টি কথা শোনা, কানের জিনা, মুখ দিয়ে বলা, মুখের জিনা, ঠিক না? অহরহ কয়জন যুবক আছে জিনা থেকে মুক্ত যুবক? তোমাকে বুঝার জন্য বলছি, এই যুগে নিজের জিহ্বাকে হেফাজত করা, নিজের কানকে হেফাজত করা, বিশেষ করে নিজের চোখকে হেফাজত করা বড় কঠিন ব্যাপার, আমাদের জন্য দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ঢাকা শহরে তো আরো কঠিন ব্যাপার। কি দিয়ে আপনাকে বুঝাই? যুবক, এই চোখকে হেফাজত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহুল জামি কিতাবের একটি হাদিস এসেছে, মুসনাদে আহমদের একটি হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন লা তারা আয়ুনুহুমুন নার, কিয়ামতের মাঠে তিন ধরনের ব্যক্তি জাহান্নামে তো যাবেই না, জাহান্নাম তারা দেখতেই পাবে না, জাহান্নাম তাদের থেকে এত দূরে থাকবে, জাহান্নাম দেখতেই পাবে না। তিন ধরনের চোখের ব্যক্তিগণ, তিন ধরনের চোখওয়ালা জাহান্নাম দেখবে না। নাম্বার এক, হারাসাত ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি তার চোখ দিয়ে আল্লাহর রাস্তায় পাহারা দিয়েছে, ওই ব্যক্তি জাহান্নাম দেখবে না। নাম্বার দুই, বাকাত মিন খশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যে ব্যক্তি কেঁদেছে সে জাহান্নাম দেখবে না। নাম্বার তিন নাম্বার হলো কাফফাত আন মাহারিমিল্লাহ, যেই যুবক তার চোখকে হেফাজত করেছে। চোখের হেফাজত বড় কঠিন ব্যাপার। ফেসবুক চালাচ্ছেন, ইন্টারনেট, ফেসবুক চালাচ্ছেন, কোনো একটা বেপরদা নারীর ছবি, কোনো একটা উলঙ্গ নারীর ছবি সামনে চলে আসলো, আসার সঙ্গে সঙ্গে এটাকে উপরের দিকে ফেলে দিবেন, এটাকে উপরের দিকে ছেড়ে দিবেন, আর একবার দ্বিতীয়বার তাকাবেন না। এসেছে, আপনি ওটাকে সামনের দিকে ঠেলে দিলেন, ওটা আর দেখলেন না, আপনি আপনার চোখকে হেফাজত করলেন। এই চোখ জাহান্নামে তো যাবেই না, জাহান্নাম তার কাছেই আসবে না। আল্লাহু আকবার। কিন্তু আপনি যদি তার বিপরীতে ছবি আসছে, এটারে আবার একটু নাইরা চাইরা জুম করে আর একটু ভালো করে যদি দেখেন, তাইলে এই চোখ আপনার জাহান্নামে যাওয়ার আপনার জন্য কারণ হয়ে দাঁড়াবে। সম্মানিত প্রিয় ভাই, আপনাকে কি দিয়ে বুঝাই চোখের হেফাজত যে কত বড় কঠিন ব্যাপার। এক খ্রিস্টান মহিলা, গত কিছুদিন আগে ইন্টারনেটে পড়লাম, একজন খ্রিস্টান মেয়ে ইসলাম গ্রহণ করেছে একজন যুবকের চরিত্র দেখে। যুবক, সেই চরিত্রবান হওয়ার চেষ্টা করো। একজন মহিলা ইসলাম গ্রহণ করেছে একজন যুবকের চরিত্র দেখে। কি সেই কাহিনী! মহিলাটা ডাক্তার, মহিলাটি একজন ডাক্তার। এই ডাক্তার মহিলার আন্ডারে একজন যুবক হসপিটালে ভর্তি হলো। এই মেয়েটি যখনই ওই রুমের ভিতরে ঢুকে, ওই যুবকটি মেয়েটার চেহারার দিকে না তাকিয়ে সে নিচের দিকে তাকিয়ে থাকে। যতবারই আসে ততবার নিচের দিকে তাকিয়ে থাকে। মেয়েটি বড় আশ্চর্য হয়ে গেল, এই হসপিটালে এত রুগী আমি দেখলাম, কোনো রুগীকে তো দেখি নাই যে কোনো রুগীকে নিচের দিকে তাকিয়ে থাকতে। এই যুবকটা দেখছি আমি এত সুন্দর রূপসী নারী, কিন্তু কই না, আমার দিকে তাকায় না। নিশ্চয়ই এই যুবকটার ভিতরে আদর্শ আছে, উত্তম চরিত্র আছে। যখন সুস্থ হলো, ওই মেয়েটি এই যুবককে প্রস্তাব দিল, ভাই আপনি আমাকে বিয়ে করেন। বিয়ে? যুবক বলল, কি বলেন, আমি হতদরিদ্র একটা ছেলে, আপনাকে কেন বিয়ে করতে যাব, আর আপনিও আমার কাছে কেন বিয়ে বসতে চাইবেন? মেয়েটি বলল, এই হসপিটালে কত রুগী আমি দেখেছি, কোনো রুগীকে আমি দেখি নাই আমার দিকে একবার তাকানোর পরে তার চোখ ফিরিয়ে নিয়েছে, বরং আপনি তাকাবেন তো দূরে থাক, নিচের দিকে তাকিয়েছিলেন। কাজেই আমি বিশ্বাস করি আপনার মতো আদর্শের মানুষ এই তামাম দুনিয়ার ভিতরে আমি আরেকটি পাবো না। বলল, ভাই বোন, আপনি তো খ্রিস্টান, আমি মুসলমান, আমি তো আপনাকে বিয়ে করতে পারবো না। আপনি যদি মুসলমান হন তাহলে আমি বিয়ে করতে রাজি। মেয়েটি বলল, অসুবিধা নাই, যেই ধর্ম আপনার মতো এমন আদর্শবান যুবক তৈরি করে, ওই ধর্ম ছেড়ে আমি দূরে থাকতে চাই না, আমি রাজি। ইসলাম গ্রহণ করে ওই মেয়েটি মুসলমান হয়ে গেলেন। বললেন, আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় হাজরিন, যুবক তোমাকে বলছিলাম নিজের চরিত্রকে সুন্দর করার চেষ্টা করো। সম্মানিত হাজরিন, আমি বলেছিলাম আপনাদেরকে কিছু ভারী আমলের কথা বলবো। এর ভিতরে একটা সবচেয়ে বেশি ভারী আমল হলো আল্লাহু আকবার, নিজের চরিত্র সুন্দর করা। আরেকটি ভারী আমল বলে সংক্ষেপে একদম শর্ট করছে, দ্রুত গতিতে কয়েকটি ভারী আমলের কথা বলি। আমি আমার আলোচনা শেষ করে দেব।
আচ্ছা, মাশাআল্লাহ। সম্মানিত প্রিয় হাজরিন, আরেকটি ভালো আমলের কথা বলি, আমি আপনাদেরকে আমার আলোচনা শেষ করে ফেলছি। সম্মানিত হাজরিন, জুমার দিন 5টা কাজ করা। এদিকে তাকান, জুমার দিন 5টা কাজ করা। কয়টা? আরো জোরে। 5টা কাজ করা, 5টা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গসালা ওয়াক্তা সালা, যে ব্যক্তি ভালোভাবে গোসল করবে, কি করবে? ভালোভাবে গোসল। নাম্বার 2, বাক্কারা ওয়াবতাকারা, তাড়াতাড়ি মসজিদে যাবে। আমরা তো টাইমের দিকে তাকাই যে কখন নামাজ শুরু হবে, নামাজের ঠিক 5 মিনিট 10 মিনিট আগে যাই না, তাড়াতাড়ি মসজিদে যাবে। বাক্কারা ওয়াক্তাকারা, তারপরে মাশা ওয়ালাম ইয়ারকাব, হেঁটে হেঁটে যাবে। মাশা ওয়ালাম ইয়ারকাব, কয়টা গেল? ওরা ঘুমাই গেছেন মনে? আপনারা ঘুমাইছেন নাকি? কে কে ঘুমাইছেন 2 হাত তুলে দেখান। মাশাআল্লাহ, চালাক আছে। তাহলে 1 নাম্বার মান গসালা ওয়াক্তা সালা, কি করা? ভালোভাবে গোসল করা। নাম্বার 2, বাক্কারা ওয়াক্তাকারা, তাড়াতাড়ি মসজিদে যাওয়া। নাম্বার 3, মাশা ওয়ালাম ইয়ারকাব, হেঁটে হেঁটে মসজিদে যাওয়া। নাম্বার 4, দানা মিনাল ইমামি, ইমামের খুব কাছে কাছে বসা। এখন ইমামের কাছে কেমনে বসবেন? আগের দিন বৃহস্পতিবারে যায়া একটা জায়নামাজ নিয়ে ইমাম সাহেবের বলবেন, হুজুর জায়নামাজ আমার টাকা দিয়ে কিনছি, এই জায়নামাজ এখানে রাখলাম, কালকে জুমার নামাজ আইসা পড়বো। কি কন? জায়নামাজ তো আছে, কিনা তো আছে, জায়গা তো আছে। হ্যাঁ সম্মানিত ভাই, না, আপনি যদি ইমামের কাছে বসতে চান, আপনি আগে আগে আসবেন। আপনি যত বড় বাপের বেটা হন, গত কিছুদিন আগে ইন্টারনেটে পড়লাম একজন অমুসলিম ইসলাম গ্রহণের কাহিনী। ওই ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে শুধুমাত্র একটা জিনিস দেখে। মুসলমানরা যখন মসজিদে আসে, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, রিক্সার ড্রাইভার হোক, গাড়ির মালিক হোক আর গাড়ির ড্রাইভার হোক, সব এক কাতারে দাঁড়াবে, কারোর জন্য আলাদা জায়গা নেই। আল্লাহু আকবার। সবাই তো প্রিয় ভাই, বলছিলাম দানা বিনাল ইমাম, ইমামের খুব কাছাকাছি বসবেন। ইস্তামা ওয়ালাম ইয়ালকু, খেয়াল করে, খুব খেয়াল করে ইমাম সাহেবের খুতবা শুনবেন, খেয়াল করে শুনবেন। শুনবেন মানে ইমাম সাহেব ওয়াজ করতে করতে ঘামে বুক ভাসায়, আপনি ঘুমাইয়া মুখের লালা দিয়া বুক ভাসান, তাহলে আপনাকে শোনা হইল? আপনি খেয়াল করে শুনবেন ইমাম সাহেবের প্রতিটি কথা, ওয়াজের পরে যেন আপনি বলতে পারেন। সম্মানিত প্রিয় ভাই, ইস্তামা ওয়ালাম ইয়ালকু, খুব খেয়াল করে ইমাম সাহেবের কথা শুনবেন। এই 5টা কাজ। কয়টা? আরো জোরে। 5টা কাজ যারা করবে, বিকুল্লি খুতওয়াতিন, তার প্রতিটি কদমে কদমে আজরু সানাতিন, কিয়ামুহা ওয়া সিয়ামুহা, আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, 1 বছরের সারা দিন সিয়াম পালন করা, রাতে তাহাজ্জুদের সমান সওয়াব হবে। আল্লাহু আকবার। কত বড় ভারী এবং গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটি আমল। আসুন আমরা এই আমলটি করার চেষ্টা করব না। আমিন। আরেকটা আমল বলে আমি আলোচনা শেষ করছি। বাজারে যাওয়ার, আমাদের দেশের এই আমলগুলো উঠে যাচ্ছে ভাই। বাজারে খালি যাই লাল নীল বাতি দেখার জন্য, বাজারে যাই খালি খাওয়ার জন্য, কেনার জন্য, সারাক্ষণ খালি খাওয়া খাওয়া দাওয়ার তালে থাকি। বাজারে গিয়ে একটা দোয়া আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলক ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। একটা দোয়া, এই দোয়াটা বাজারে গিয়ে যে ব্যক্তি পড়বে, কাতাবালাহু আলফা আলফি হাসানাতিন, তার আমল নামায় 10 লক্ষ নেকি লেখা হবে। আল্লাহু আকবার। 10 লক্ষ নেকি। ওয়া মাহা আনহু আলফু আলফি হাসানাতিন, তার গুনাহ থেকে 10 লক্ষ গুনাহ মুছে দেওয়া হবে। ওয়া রুফিয়া ওয়া রাফালাহু আলফা আলফি হাসানাতিন, তার আলফা আলফি দারাজাতিন, তার 10 লক্ষ মর্যাদা বাড়ানো হবে। আসুন আমরা এই আমলগুলো করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। শোনা আমিন। সম্মানিত হাজরিন, আমি শেষ বলেছিলাম আমার আলোচনার শেষে প্রশ্ন করব, উত্তর দিতে পারলে নগদ পুরস্কার। বাকির নাম ফাঁকি মনে আছে তো? ওরে বলে হুজুর ওয়াজানা শুনতে আসি কি, আমরা ওয়াজ মুখস্থ করতে আসছি নি। আমাদের দেশে ওয়াজ তো কে কত সুন্দর সুর দিয়ে ওয়াজ করতে পারে, কার বক্তব্যের স্পিড কত বেশি। মাহফিলের শেষে যদি জিজ্ঞেস করা, ভাই মাহফিল কেমন হইলো, বাইরে মাহফিল সেই রকম হয়েছে। কিরকম? ভাই বক্তার সুর খুব ভালো ছিল, বক্তার স্পিড খুব ভালো ছিল, বক্তার সুর খুব ভালো, বক্তার স্পিড খুব ভালো, বক্তার গজল খুব ভালো, বক্তার গানগুলা খুব ভালো ছিল, বক্তার আসান খুব ভালো ছিল। না ভাই, আমরা কিছু শিখার চেষ্টা করি যেন আপনারা শিখেন, এই জন্য আপনাদেরকে প্রশ্নগুলো করার জন্য এসেছি। সম্মানিত প্রিয় ভাই, আমি আমার আলোচনার শুরুতে কষ্ট দিচ্ছি, মনে 2 মিনিটের ভিতরে শেষ করেছি। শেখ অনুমতি দিলে? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। সম্মানিত হাজরিন, প্রশ্ন কি করব? ওরা রাগ করছে মনে, করবো নাকি?
আমি আমার আলোচনার শুরুতে সূরা কারিয়ার 5টা সাধারণ জ্ঞান বলেছিলাম, 5টা সাধারণ জ্ঞান। আমার ব্যাগ কি আনছেনি? ব্যাগ আনছে না? মাশাআল্লাহ, ব্যাগের ভিতর পুরস্কার আছে। আবার বলবো যে হুজুরে ফাঁকি দিছে, বাকির নাম ফাঁকি, ব্যাগের ভিতর পুরস্কার আছে। সম্মানিত ভাই, 5টা সাধারণ জ্ঞান বলেছিলাম। বলতে হবে সেই 5টা সাধারণ জ্ঞান কি? ওরে বলে হুজুর এটা মাস্টার্স পরীক্ষার প্রশ্ন, কঠিন হয়েছে নাকি? বলেন বলেন, মাশাআল্লাহ, চেষ্টা করেন। আপনি বলবেন? আচ্ছা বলেন। নাম্বার 1। না, এটা আপনি বলবেন, আমি বললে তো উত্তর প্রশ্ন, তাহলে আমার পুরস্কার দিতে হবে। রাজি আছেন? আচ্ছা, হ্যাঁ বসেন, মাশাআল্লাহ, বলেন ভাই বলেন। আচ্ছা মাশাআল্লাহ ভাই, 2টা পর্যন্ত বলতে পেরেছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আর কেউ আছেন? আচ্ছা মাশাআল্লাহ, বসেন। আপনি বলবেন, বলুন তাড়াতাড়ি। মাশাআল্লাহ, হ্যাঁ, এই আরেকটু, হ্যাঁ, আচ্ছা 100 না, একটু মিস কল হয়েছে, একটা মিস কল হয়েছে, আর সব মনে ডাইরেক্ট কল হয়েছে, একটা মিস কল হয়েছে। আচ্ছা, অসুবিধা নেই, বারাকাল্লাহ ফিক, জাযাকাল্লাহ খাইর। কিরে ভাই, পুরস্কার কি আমি সাথে করে নিয়ে যাবো? ভাই সময় কম, আর আসলে একটু কঠিন করলাম, এই জন্য। তো যদি সহজ প্রশ্ন করি তাহলে তো সবাই পারবেন। এত পুরস্কার নাই রে ভাই ব্যাগের ভিতরে, ব্যাগ ছোট। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সুবহান। হ্যাঁ, ও আচ্ছা মাশাআল্লাহ। সবারই তো প্রিয় ভাই, আমি আপনাদের কাছে দোয়া চাই। আলহামদুলিল্লাহ, আমি ফেনীতে একটি মাদ্রাসা করেছি জেনারেল শিক্ষিতদের জন্য। জেনারেল শিক্ষিত মেয়েদের জন্য একটা মাদ্রাসা হয়েছে। স্কুল কলেজে যারা পড়ালেখা করছে, কেউ এসএসসি পড়ছে, ইন্টার পড়েছে, তাদের জন্য শুধু মহিলা শিক্ষিকা পড়াবে, সেখানে কোনো পুরুষ শিক্ষক নেই। ছেলেদের জন্য একটা আলহামদুলিল্লাহ কার্যক্রম চলছে জেনারেল শিক্ষিতদের জন্য। মাদ্রাসা কিছু লিফলেট আছে, এগুলো আপনাদেরকে দিবে, আপনারা এগুলো রাখবেন। আল্লাহ আমাদের সবাই কবুল করুক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। সর্বোপরি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই। মিডিয়ার ভাইরা যারা এসেছেন, আল্লাহ ওনাদেরকে যা খায় দান করুন, অনেক কষ্ট করে এসেছেন, আল্লাহ সবাই কবুল করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।